আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের আলামত, কিয়ামতের লক্ষণগুলো। এগুলোর বিষয়ে কোরআন হাদিসে যা এসেছে আমরা সংক্ষিপ্ত আকারে একটু জানার চেষ্টা করব। সর্বপ্রথম কিছু ভূমিকায় আমরা কথা বলার পরে কিয়ামতের আলামত দুই প্রকার আছে। এক প্রকার হচ্ছে ছোটোখাটো আলামতগুলো, ছোটোখাটো আলামতগুলো, লক্ষণগুলো যেগুলো কিয়ামতের বেশ আগেই আসবে বা কিছুটা এসে গেছেও। আর কতগুলো আছে বড় বড় ঘটনা, বিশাল বিশাল কিছু আলামত আছে যেগুলো কিয়ামত আসার পূর্বক্ষণে আসবে, সেগুলো হয়তো এই মুহূর্তেই আসবে না, কিয়ামত আসার পূর্বক্ষণে সেগুলো আসবে। এই জন্য কিয়ামতের আলামতগুলো দুই প্রকার, একটা হলো সগরা আর একটা হলো কোবরা। সগরা হলো ছোটগুলো, কোবরা হলো বড়গুলো। সূরা আল আরাফের মধ্যে এখানে জবাব দিয়েছেন আল্লাহ তাআলা, আপনি বলে দিন কখন হবে কিয়ামত, সময় সংক্রান্ত বিষয়ে এটার জ্ঞান আমার রবের কাছে, এটা আমার কাছেও নাই, আমিও জানি না। হ্যাঁ, আল্লাহর কাছে ইনদাহু ইলমুস সাআহ। অন্য সূরায় তিনি বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহর কাছে যে পাঁচটি জিনিস থাকে এই জ্ঞানটা কারো কাছেই নেই, শুধু আল্লাহর কাছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কিয়ামত কখন হবে, দিন তারিখ। কিন্তু কিয়ামতের কিছু লক্ষণ হাদিস এবং কোরআনই এসেছে। বিশেষ করে হাদিসে জিবরিল আলাইহিস সালাম যখন এসে মানুষের সূরত ধরে সাহাবীদের সামনে এসে একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি বসে মানুষের রূপ ধরে জিজ্ঞেস করলেন, ইসলাম কি বলেন তো, ঈমান কি বলেন তো, তারপরে ইহসান কি, কিয়ামত কবে হবে, এই কথা জিজ্ঞাসা করলেন। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন কি, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, যিনি জিজ্ঞাসা করেন তার চেয়ে বেশি জানেন না যাকে জিজ্ঞাসা করা হয়। যাকে জিজ্ঞাসা করা হয়েছে তার কাছে যিনি জিজ্ঞাসা করেন ওনার চেয়ে বেশি কোনো জ্ঞান নাই, খবর নাই। অর্থাৎ আপনি যেমন জানেন না আমিও তেমনই জানি না। তো জিবরিল আলাইহিস সালাম এটা এই জন্য প্রশ্ন করেছেন যে সাহাবীরা যেন বুঝে কিয়ামত কবে হবে, এটা আল্লাহ নবীও জানেন না। তারপরে লক্ষণগুলো সম্পর্কে তখন জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ওই হাদিসে, আখবিরনি আন আমারাতিহা, আমাকে তাহলে খবর দিন, জানতে দিন কিছু লক্ষণ আলামত যে কিয়ামতের আগে ঘটবে, কিছু লক্ষণ কি বোঝার উপায় আছে? তখন তিনি বললেন যে হ্যাঁ, কিছু লক্ষণ আছে। যে সমস্ত আলামতগুলো এসেছে সেগুলো ছোট ছোট আলামতগুলোর দিকে আগে আমরা যাই। যদিও ছোট বলেছি, বড় আলামতগুলো হলে পৃথিবীতে মহাকাণ্ড ঘটবে, এই তুলনায় ছোট। কিন্তু ছোটগুলোও কিন্তু আসলে ছোট মনে করা মানে একেবারে হালকা নয়, এগুলো অনেকটা ভারী ভারী বিষয়। যেমন একটি আলামত তো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা, এটাও একটা কিয়ামতের আলামত। এটা কেমন কথা? উনি আসছেন তো কত বছর আগে, 1500 বছর আগে, এখনো তো কিয়ামত হয় নাই, তো এত সকালে কিয়ামতের আলামত এসে গেছে। তিনি হাদিসে বললেন বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, দুই আঙ্গুলকে একসঙ্গে করে, দুইটা মাঝখানের আঙ্গুল আর যে আঙ্গুল দিয়ে আমরা ইশারা করি, এই দুটোকে একসঙ্গে করে দেখালেন এই যে আমি আর কিয়ামত এভাবে পাশাপাশি এসেছি। উনি আসাটাই কিয়ামতের একটা লক্ষণ। তো এটার অর্থ কি? 1500 বছর হয়ে গেছে, আগামীকালকেও ঘটবে এমন তো কোনো লক্ষণ দেখছি না। তাতে উনি কাছাকাছি বললেন, অর্থ কি? তাতে বোঝা গেল পৃথিবীর সৃষ্টির ইতিহাস এই ওনার আগে অনেক লম্বা ছিল। আদম আলাইহিস সালামের সৃষ্টি, তার আগে পৃথিবীতে জিন জাতি বসবাস করেছে, কত আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই তুলনায় ওনার পর থেকে কিয়ামত পর্যন্ত সময়টা আসলে কাছাকাছি। কাজে তিনি আসাটা কিয়ামতের একটা প্রথম লক্ষণ হিসাবে পৃথিবীতে আমরা ধরে নিতে পারি। এরপরে অন্যান্য হাদিসগুলো এসেছে, তার মধ্যে আমরা আসি এই যে জিবরাইলের হাদিস, হাদিসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু আগে বললাম। যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কিছু লক্ষণ তাহলে বলেন, তখন তিনি বললেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা। এক নম্বর বললেন যে কৃতদাসী তার মনিবকে প্রসব করবে, অর্থাৎ কৃতদাসীর পেটের থেকে যে বাচ্চা হবে সেই বাচ্চা এই কৃতদাসীর মালিক হয়ে যাবে, বাদশাহ হয়ে যাবে।
অর্থাৎ বান্দির পেট থেকে ও কি হয়ে যাবে, যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করবে তারা রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর মতো উঁচু পর্যায়ের আসনে চলে যাবে। নিচু পর্যায়ের লোকেরা, অতি নিচু, যাদের সীমাবদ্ধতা আছে, যারা আসলে নেতা হওয়ার উপযুক্ত না, এই সমস্ত দুশ্চরিত্র, কম শিক্ষিত, যাদের ব্যক্তিত্ব, বংশ বুনিয়াদের কমতি আছে, এই সমস্ত লোকগুলো হঠাৎ করে লিডার হয়ে যাবে। আমাদের দেশে যারা অনেক সময় দেখা গেল যে মস্তান, তো প্রথমে ছিল বোধহয় হাইজ্যাকার, তারপরে হলো সন্ত্রাসী, তারপরে হলো মস্তান, এরপরে এখন নাকি গডফাদার বলা হয় একটু বেশি উপরে চলে গেলে। এরকম কেউ আবার দেখা গেল যে এখন এমপি, মন্ত্রীও হতে যাচ্ছে। এই ছোট পর্যায়ের লোকগুলো কি হয়ে যাবে, উঁচু স্থান দখল করবে। কারণ নেতৃত্বের পজিশনে এমন লোকগুলোই যাওয়া দরকার যাদের ব্যক্তিত্ব রয়েছে, যাদের একটা সুন্দর পারিবারিক ট্র্যাডিশন, কালচার, লেখাপড়ার সুন্দর একটা ইতিহাস আছে। তারা নেতৃত্বের আসনে গেলে করাপশন কিছু কম হয়, তাদের মধ্যে কিছু ভদ্রতা আছে। হঠাৎ করে উঠে পড়ে গিয়ে এই সমস্ত চোর মার্কা লোকগুলো যখন ক্ষমতার গদিতে গিয়ে বসে, 2 হাতে 5 হাতে চুরি করা শুরু করে দেয়। এরপর ওই হাদিসেই তিনি আরেকটি আলামত বললেন, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আর দেখতে পাবে যে যারা খালি পায়ে চলার মতো, কাপড় চোপড় এমন কিছু পরার মতো নাই, একেবারে এগেইন খুব গরিব, অসহায়, নিঃস্ব, নিচু প্রকৃতির মধ্যে যারা মানুষ হয়েছে, এরা এমনকি যারা ছাগল টাগল চড়াতো অথবা রাখালের কাজ করত, এই লোকগুলো হঠাৎ করে পয়সাওয়ালা হয়ে বিশাল আকাশচুম্বী অট্টালিকা বানানো শুরু করে দিয়েছে। নিঃস্ব অসহায় লোকেরা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে। এই পর্যায়ের ব্যালেন্স থাকবে না, এটাও কিয়ামতের আলামতের একটা লক্ষণ। একেবারে অসহায় লোকগুলো বা নিঃস্ব লোকগুলো হঠাৎ করে এত পয়সার মালিক হয়ে যে বিশাল বিশাল বিল্ডিং বানানো শুরু করবে, আবহাওয়া, পরিবেশ, এনভায়রনমেন্ট কোনো কিছু আর কোনো ঠিকঠাক রাখবে না, সব উল্টোপাল্টা করে বেরো, খালি উঠাও বিল্ডিং। এই হাদিসগুলো হাদিসে জিবরিল। এরপরে সহিহ বুখারীর অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাকতাতিলা ফিআতানি আযীমাতানি, যে কিয়ামত হবে না যতক্ষণ না 2টা বিশাল বাহিনীর মধ্যে ব্যাপক একটা যুদ্ধ না হয়। ইয়াকুনু বাইনাহুমা মাকতালাতুন আযীমাতুন দাওয়াতুহুমা ওয়াহিদা, 2 গ্রুপের মধ্যে বিশাল যুদ্ধ হবে। এই যুদ্ধে কত লোক যে নিহত হবে, প্রচুর সংখ্যক লোক মৃত্যুবরণ করবে, আর উভয়ে একই জিনিস দাবি করার জন্য এগিয়ে আসবে। ওয়া হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা কারীবুম মিন 30 কুল্লুন ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। যে আরেকটি আলামত হলো কিয়ামতের আগে এক এক করে প্রায় 30টা মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে, যারা মিথ্যা নবুয়তের দাবি করবে। কয়জন? প্রায় 30 জন। ইতিমধ্যে কিছু এসে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওনার ইন্তেকালের পরে মুসাইলামা আল কাযযাব থেকে আরম্ভ করে বেশ কিছু ঘটেছে, টাইম টু টাইম হয়েছে, নবুয়তের দাবি করেছে। গোলাম আহমদ কাদিয়ানিও দাবি করেছে। এরকম করে অনেক কতগুলো এসে গেছে, আরও কিছু বেশ বাকি রয়েছে। এদের সংখ্যা 30 পূর্বে কিয়ামতের আগে। আর সবাই দাবি করবে সে হচ্ছে আল্লাহর কাছ থেকে, তার কাছে ওয়াহি এসেছে, এই মিথ্যা নবুয়তের দাবি করবে। ওয়া হাত্তা ইউকবাদাল ইলম, আর পৃথিবী থেকে ইলম উঠে যাবে। পৃথিবী থেকে ইলম উঠে যাবে। ইলম উঠে যাওয়ার তরিকা কি? একটা হচ্ছে মানুষ ইলম কালাম তেমন শিখবে না, ইলম কালাম চর্চা করবে না, ডিগ্রি হতে পারে, আসলে ইলম থাকবে না। আর আস্তে আস্তে এক পর্যায়ে কিয়ামতের আগে, তো একদম কিয়ামতের আগে যেটা হবে, কোরআন শরীফও পৃথিবী থেকে উঠে যাবে। একদিন যেদিন উঠে যাবে রাত্রে, যাদের কিছু হাফেজ ছিল সকালবেলা তারা উঠে একটা অক্ষরও আর মনে রাখতে পারবে না। কোরআন শরীফের কাগজ সাদা পড়ে থাকবে, কোনো অক্ষর সেখানে নাই, সমস্ত অক্ষরকে আল্লাহ উঠে নিয়ে গেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, সমস্ত কোরআন গিয়ে আবার ওই লাওহে মাহফুজে গিয়ে ফেরত চলে গিয়েছে, যেটা তার আসল জায়গা। ওয়া তাকসুরুজ জালাজিল, আর একটি লক্ষণ হচ্ছে খুব বেশি ভূমিকম্প হবে। ইতিমধ্যেই ভূমিকম্প, সুনামি হলো আমাদের দেশে
কিছু ঘটে গেল এবং বিভিন্ন জায়গায় একটা পর একটা প্রতি বছরই ভূমিকম্পর খবর পাওয়া যাচ্ছে। ওয়ায়াতাকারাবুজ জামান, আর সময়টা খুব কাছাকাছি হয়ে যাবে, তার মানে সময়ের মধ্যে বরকত থাকবে না। তাদহারুল ফিতান, অনেক ফিতনা বেড়ে চলে আসবে, অনেক ফিতনা সৃষ্টি হবে, ফিতনা ফাসাদে পৃথিবী ভরপুর হয়ে যাবে। ওয়ায়াকসিরুল হারাজ ওয়াল কাতল, আর এভাবে কতল বেড়ে যাবে। কি কারণে মানুষ একজন আরেকজনকে মারবে, এর কারণও খুঁজে পাওয়া যাবে না। এমনকি কোনো কোনো হাদিসে এসেছে যে মারে সেও বুঝে না কি জন্য মারে, আর যে মরলো সেও বুঝে না কি জন্য তাকে মারলো। এইভাবে মানুষ খুনের পরিমাণ বাড়তে থাকবে। হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মাল, আর তোমাদের মধ্যে মাল বেড়ে যাবে, পৃথিবীতে অর্থ সম্পদ টাকা পয়সার পরিমাণ কি হয়ে যাবে, বেড়ে যাবে। পৃথিবীতে অর্থ সম্পদ বেড়ে যাবে। এখন যে পরিমাণ অর্থ সম্পদ মানুষের হাতে আছে, পূর্ব জামানায় এই পরিমাণ ছিল না। আমাদের দেশে যদি এখন আগে যান, একসময় আমাদের দেশে বলতো ওই আগের জামানায় সহস্রপতি, তার মানে কেউ 1000 টাকার মালিক। এরপরে আমরা ছোটকালে শুনছি লাখপতি হয়ে গেছেন তিনি, 1 লাখ টাকার মালিক হয়ে গেল, বাবারে কত বড় ধনী হয়ে গেছে। তারপরে শুনলাম কোটিপতি। এখন তো আপনাদের মধ্যে বেশ কিছু কোটিপতি পাওয়া যাবে, ঠিক কিনা? এখন কয় মিলিয়নিয়ার, ও মিলিয়নিয়ার বহুত আছে, বিলিয়নিয়ার বলতে বলা হয় নাকি? তারপরে গিয়া মাল্টি মিলিয়নার না মাল্টি বিলিয়নার, এইদিকে যাবে এখন। তারপরে কোনটা হবে আল্লাহ ভালো জানে। ট্রিলিয়নিয়ার বলবে নাকি? তো এইভাবে করে পৃথিবীতে সম্পদের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। কারো কারো সম্পদ রাখার কোনো জায়গা নাই, কত সম্পদ আছে সে নিজেও জানে না বোধহয়। এরপরে হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান, তারপরে আরেকটি আলামত আসবে যে লোকেরা ঘর বাড়ি উঁচু করার জন্য খুব কম্পিটিশন করবে। খালি সব শহরে বন্দরে খালি উঁচু বিল্ডিং। আমাদের ঢাকা শহরে মুরব্বীরা যারা 15 বছর 20 বছর আগেও গিয়েছেন, এত হাই রাইজ টাওয়ার দেখেছেন, এত ফ্ল্যাট বিল্ডিং, কি বলে এগুলাকে, ব্লক বিল্ডিং নাকি, টাওয়ার ব্লক, এরকম পরিমাণ ছিল কোনো সময়? ঢাকা থেকে চিটাগাং, তারপরে সিলেট, এই বড় বড় সব শহরে এখন এই কারবার শুরু হয়ে গেছে। জমি এক টুকরা হইলেই খাই টাওয়ার ব্লক কেমনে বানাবে, ফ্ল্যাট বিক্রি করবে কেমনে, শূন্যের মধ্যে কেমনে খালি বিক্রি করে পয়সা বানাবে, এই চিন্তা। আর ভূমিকম্প আসলে গোষ্ঠী সহ নিপাত হয়ে যাবে, আল্লাহ মাফ করলে হয়। এই যে ভূমিকম্পের কথা আছে, খবর তো নাই, খালি বানায় আর বানায়। আর ভূমিকম্প আসার জন্য আমল তৈরি করে, নাউজুবিল্লাহ, ফিতনা ফাসাদ জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ছে, ভিসিআর ভিডিও এগুলার কারণে যে অপসংস্কৃতি ছড়িয়ে যাচ্ছে, এগুলা দিয়ে আল্লাহ তাআলা প্রাকৃতিক আযাব দুর্যোগ আনলে কি উপায় হবে, এই খবর নাই। তারপরে হাত্তা ইয়ামুর রাজুল বিকবরের রাজুল, এত টাকা পয়সা হবে, বিল্ডিং হবে, কিন্তু মানুষের মনে কোনো শান্তি থাকবে না। অন্তরের মধ্যে খালি হতাশা, টেনশন, তারপরে ডিপ্রেশন, এগুলো কাজ করবে। মানুষের অন্তরের মধ্যে কোনো শান্তি থাকবে না। এ কেমন অশান্তি হবে? হাত্তা ইয়ামুর রাজুল বিকবরের রাজুল, যখন লোকেরা হাঁটতে হাঁটতে কবরস্থানের পাশে দিয়ে যাবে, তখন বলবে ইয়া লাইতানি মাকানাহু, বলে যে কবরে যে আছে কত শান্তিতে না আছে, আমি দুনিয়ার মধ্যে এত জ্বালা যন্ত্রণা নিয়ে আসি, আমি যদি মরেই যেতাম ভালোই হতো, তার মতো শান্তিতে ঘুমাইতে পারতাম। আর শান্তিতে আছে না অশান্তিতে আছে সেটা তোর খবর রাখে না, সেটা তো দেখার সুযোগ নাই। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা টেনশনে আর এই ডিপ্রেশনে এরকমভাবে রাখবেন, অ্যাংজাইটিতে রাখবেন। ঘুম নাই, মিলিয়নিয়ারদের ঘুম নাই। টাকা পয়সা কোন দিন স্টক এক্সচেঞ্জ, কোন দিন শেয়ার পতন হয়, কোন দিন উপরে উঠে কোন দিন নিচে নামে, হায় রে কি টেনশন, ঘুমাবে কেমনি? কারণ এক একটা ট্রানজ্যাকশনে কত লক্ষ টাকা লাভ হতে পারে অথবা ক্ষতি হতে পারে। এই টেনশনে মানুষের ঘুম নিদ্রা নাই। আমাদের দেশের লোকেরা কিভাবে ঘুমাতো, আমাদের বাপ চাচা দাদাদের অনেকেই যারা হাল চাষ করতেন, এই সামান্য জায়গা জমি চাষাবাদ করে খেতেন, এখনো যিনি রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালাইয়ে এসে 4টা খায়, হয়তো ভাত একটু ডাল একটু খেলো, হয়তো তরকারিও নাই, আলু ভর্তা দিয়ে খেলো, তারপরে যে ঘুম দিল মাশাআল্লাহ নাক ডেকে জনমের মতো, তার কোনো ঘুমের টেনশন আছে? কম দেখি, কোনো টেনশন নাই, ডাকছে ঘুমায়। আমাদের বাপ চাচারা কি ঘুম না দিছে মাশাআল্লাহ। এখন আমাদের তো ঘুম আসে না, খালি টেনশন লাগে, কত চিন্তা, কত পেরেশানি, কত সফিস্টিকেটেড টেনশন চলে আসে।
মানুষ যত সফিস্টিকেটেড হয় তত টেনশনও তত সফিস্টিকেটেড হয়, কত রোগের আবিষ্কার হয়। এই ডিপ্রেশন রোগের নাম শুনছেন নাকি ছোটকালে? শুনুন না, এখন এগুলো কত রকমের দেখা দিছে, এগুলোর কত রকমের তরিকা বের হয়েছে। তাই এইভাবে মানুষের সম্পদ বাড়বে ঠিকই, এই বস্তু, এই ম্যাটেরিয়ালিস্টিক যে ইনগ্রেডিয়েন্ট অফ দ্য লাইফ, এগুলো মানুষকে শান্তি আসলে দেবে না। আমাদের বাচ্চা যারা অল্প সম্পদ নিয়ে অনেক শান্তি করেই দুনিয়া থেকে গেছেন, আসলে আমরা অনেক বেশি সম্পদের মালিক হয়েও ওই শান্তি কিন্তু অ্যাচিভ করতে পারছি না। তো যত কিয়ামত আসবে অশান্তির পরিমাণ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তারপরে এরকম করতে করতে কিয়ামতের ওই আসল ব্যাপারটা আসবে, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, তারপরে সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে। ফাইদা তালাআত, যখন সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে, হঠাৎ করে একদিন দেখবে যে পূর্ব দিক থেকে উঠে নাই, পশ্চিম দিক থেকে উঠে গেছে সূর্য, লোকেরা তো আশ্চর্য হয়ে যাবে। তখন অনেকেই বুঝে, ওহো এইটা তো কিয়ামতের লক্ষণ। এইটা দেখে তারা বলবে যে আমাদের জারি জুরি শেষ, এবারে আল্লাহ তাআলা ধরে ফেলছেন, আমাদেরকে বোঝা গেছে কিয়ামত আসবে। জলদি করে ওরা আহান্নাসু আমানু আজমাউন, জলদি করে লোকেরা দেখে বলবে যে জলদি করে আসে, এখন আমরা ঈমান এনে ফেলি। সবাই তখন ঈমান আনার চেষ্টা করবে, ঈমান এনে ফেলবে। কিন্তু ওই সময়ের ঈমান কি আল্লাহ কবুল করবেন? ফাযালিকা হিনা লা ইয়ানফাউ নাফসুহা ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। ওই ঈমান আল্লাহ তাআলার কাছে কোনো নাফা দিবে না, ফায়দা দিবে না, কারণ এর আগে তারা ঈমান আনে নাই। সূর্য পশ্চিম দিক থেকে উঠলে আর ওই ঈমান আল্লাহ কবুল করবেন না। এই ঈমান আগে এনে কোনো আমল সালেহাত না করার কারণে এই ঈমান গ্রহণযোগ্য হবে না। সূর্য এদিক থেকে আসা এটা কিয়ামতের একটা বড় লক্ষণ। এটা প্রসঙ্গক্রমে হাদিসে আসছে, পরে বড় আলামতের মধ্যে এটা আবার আসবে ইনশাআল্লাহ। অন্য হাদিসে এসেছে, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইরফা আল ইলম, কিয়ামতের আগে ইলম উঠে যাবে, এটা অন্যতম লক্ষণ। ইলমের কমতি হয়ে যাবে। ওয়ায়াযহারুল জাহাল, আর জাহাল মূর্খতা বাড়বে। লোকেরা ডিগ্রি নেবে, মাস্টার ডিগ্রি, পিএইচডি হোল্ডার হবে, কিন্তু ইলম নাই। ইলম বলতে কি? আল্লাহকেই চিনবে না, আল্লাহকে চেনার মতো ইলম নাই, কোরআনের ইলম নাই, নামাজের ইলম নাই, পাক পবিত্রতার ইলম নাই। আজকে আমাদের দেশে যে ইউনিভার্সিটিগুলোতে কোন ইলম শিখায় বলেন? এত হাজার হাজার ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে যে লেখাপড়া দিচ্ছে, আসলে ইলম নাই। এই জন্য এমএ পাশ করে বের হয়, নামাজ পড়া শিখে নাই, কোরআন শরীফ পড়া শিখে নাই, পাক পবিত্রতা পর্যন্ত জানে না। এই দেশের মানুষদের মতোই আমাদের দেশের যুবকরা এখন এমন এক ব্রেন নিয়ে বের হচ্ছে, এমন শিক্ষা নিয়ে বের হচ্ছে, এমন কালচার নিয়ে বের হচ্ছে, তারা এই পাশ্চাত্যের রঙে ঢঙ্গে। আমি গত বছর যখন ঢাকায় গেলাম, আমি লক্ষ্য করলাম, এবং আমাকে বেশ কিছু লোকে বললেন যে রাস্তায় ফুটপথে হাঁটলে যুবক যুবতীরা, ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা যেভাবে তারা নিজেরা ধরাধরি করে হাঁটে, এটা 5-10 বছর আগে ঢাকা শহরে কল্পনা করা যায় নাই। মনে হয় যেন একটা পাশ্চাত্যের দেশে রাজধানীতে পরিণত হয়ে গেছে ঢাকা শহর। এবং শুধু ঢাকাই নয়, এর হাওয়া সব জায়গায় লেগে যাচ্ছে। এবং অপসংস্কৃতির প্রচার করে দিয়ে এই দ্বীনি ইলমের মূর্খতা শুরু হয়ে গেছে। দ্বীনি ইলম থেকে জাতিকে বঞ্চিত করার জন্য সিলেবাসকে পরিবর্তন করা হচ্ছে, এবং মাদ্রাসায় মাত্র গোটা কয়েক লোক পড়বে, মাদ্রাসাগুলো কিভাবে বন্ধ করা যায়, তার কারসাজি ষড়যন্ত্র, ইসলামের শিক্ষা কিভাবে উঠিয়ে দেওয়া যায়, এই ষড়যন্ত্র। হ্যাঁ, কিছু বুদ্ধিজীবীরা বলে যে মাদ্রাসাগুলোকে কিছু বেকার লোক তৈরি করে এটা বন্ধ করে দেওয়াই ভালো। এই পর্যায়ের দিকে কিয়ামত আনার জন্য লোকেরা এগিয়ে যাচ্ছে। ওয়াফশু জিনা, আর জিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে। কি মনে হয় জিনা ব্যভিচার ছড়িয়ে পড়ছে কিনা? আমাদের কমিউনিটির ইয়াং পিপলের কি অবস্থা? সব কথা আমি আপনাদেরকে খোলাখুলি এখানে বলতে পারি না, আমার কাছে যে সমস্ত কেস আসে। আমাদের ইয়াং ছেলে মেয়েদের বিশাল সংখ্যক চরিত্র হারিয়ে ফেলছে, এবং এই চরিত্র নিয়ে যখন বিয়ে শাদী করে, ওই বিয়ে শাদীর ওই আগেরগুলোর সম্পর্ক যখন চলতে থাকে, তখন আর সম্পর্ক টিকানো যাচ্ছে না। বিয়ে শাদী যুবক যুবতীরা, হ্যাঁ, বিয়ের আগেই তারা ওই রাস্তা চিনে ফেলেছে, অন্যায় পথে পা দিয়েছে। এই জন্য হালাল জিন্দিগিতে তাদের আর শান্তি নাই, হারামের দিকে যাওয়ার জন্য চলছে। এই দিকেই এগিয়ে যাচ্ছে পৃথিবী।
ওয়াইশরাবুল খামার, মদ্যপান বেড়ে যাবে, মদের সঙ্গে সঙ্গে নিশাখোর যা আছে সবগুলোই এর আন্ডারে নিয়ে যাওয়া যায়। এই জন্য ড্রাগের যে প্রচলন ঘটেছে, আগের জমানায় লোকেরা শুধু মদ চিনেছে, তারপরে আস্তে আস্তে ছোটকালে শুনছি গাঁজা নামে কিছু একটা আছে, যেটাকে গাঞ্জা বলেন লোকাল ল্যাঙ্গুয়েজে। এখন এই গাঁজার জায়গা দখল করেছে হাইরে কত রকমের নিশাখোর, কত রকমের নিশা জাতীয় পণ্য, পানীয়, কত কিছু, হিরোইন, তারপরে ABC, কত নাম এগুলোর আছে। হ্যাঁ, আমাদের দেশে তো আপনার কোনো কিছু এগুলো ইন্ডিয়া থেকে বিভিন্ন ফেন্সি ডিলে একটা আছে, নাম দিয়েছে, তো ওটাকে আবার নাকি ওই এটা একটা অন্য নামে ডাকে, ডাল নামে ডাকে ঢাকা শহরে, ছদ্ম নামে বিক্রি করে ডাল হিসাবে। ডাল আছে নাকি রে? হ্যাঁ, ডাল আছে। তো এরকম কত তরিকা এটা ছড়িয়ে যাবে। দাজ্জালের ফিতনা যখন শুরু হবে, ওই সময় মুসলমানদেরকে নেতৃত্ব দেবেন, ইউনাইটেড করবেন। দাজ্জালের মোকাবেলা করার জন্য একজন বড় আলেম, ইসলামিক স্কলার, ইসলামিক নেতৃত্বের পর্যায়ে তিনি থাকবেন। নাম আসলে ইমাম মাহদি না, ওনার নাম অন্য কিছু, কিন্তু ওনার পরিচয় হচ্ছে ইমাম মাহদি। তিনি নিজে যখন আবির্ভাব হবেন, ছোটবেলা থেকেই তিনি ইমাম মাহদি, এটা কেউ বুঝতে পারবে না। মাহদি অর্থ কি? মাহদি অর্থ যিনি হেদায়েতের উপরে আছেন। আমরা বলি আল খোলাফা আল মাহদিউন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনারা 4 খলিফা মাহদি, যারা হেদায়েতের উপরে ছিলেন। যে ইমাম মুসলমানদেরকে তখন নেতৃত্ব দিবেন, তিনি আসলে হেদায়েতের পথে চলবেন, থাকবেন, সবাইকে ডাকবেন। এই জন্য ওনার একটা পরিচয়ের একটু বিশেষণ হিসাবে মাহদি কথাটা এসেছে। উনি নিজেও প্রথমে জানবেন না যে তিনি ইমাম মাহদি। তিনি একজন সাধারণ মানুষ, তিনি একজন আলেম, তিনি একজন নেতার আসনে আছেন, লোকেরা ওনার কথা শুনে ওনার পেছনে আসবে, এদূর পর্যন্তই তিনি বুঝতে পারবেন। আস্তে আস্তে ওনার নাম হবে আসলে মুহাম্মদ, পিতার নাম হবে আবদুল্লাহ। ন্যাচারালি এটা ঘটে যাবে। আমাদের সমাজে মোহাম্মদওয়ালা বহু আছে, আমাদের সমাজে মোহাম্মদ অবশ্য নামের অংশ। আরব দেশে গেলে শুধু মোহাম্মদ নাম আছে প্রচুর। আর সে কোনো এরকম অনেক মোহাম্মদ পাওয়া যায়, তার পিতার নামও আবদুল্লাহ আছে। এটা কোনো কেউ প্ল্যান করে রাখে না যে আমার ছেলের নাম রাখি মোহাম্মদ, বাবার নাম আছে আবদুল্লাহ, সে ইমাম মাহদি হয়ে যাবে, এরকম প্ল্যান করে কেউ রাখে না। এবং এরকম 2-4টা ঘটেছে, মাঝে মাঝে খবর আসছে, এক লোক পাওয়া গেছে তার নাম মোহাম্মদ, বাবার নাম আবদুল্লাহ, এই তো ইমাম মাহদি পাওয়া গেছে। এরকম খবর মাঝে মধ্যে এসেছে। আমার জীবদ্দশায় একবার পাওয়া গেছে, মিশরে এরকম এক লোকের অস্তিত্ব পাওয়া গেছে। আসলে ওটা ন্যাচারাল নামকরণ হয়েছে, কিন্তু এই ইমাম মাহাদিরও এরকম ন্যাচারাল নামকরণ হবে। ওনার নাম হবে মুহাম্মদ, ওনার পিতার নাম হবে আবদুল্লাহ। এটা ঘটনাক্রমেই ঘটে যাবে। তারপরে ওনার কাজের ফলে একসময় লোকেরা টের পাবে আসলে তো উনি ওই ইমাম মাহাদি যার কথা হাদিসে এসেছে। তো উনি এমনি আহলে বাইতের লোক হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী বংশধরের লোক তিনি হবেন। হাদিসে ইশারা এসেছে, হুয়া মিন আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমুহু কা ইসমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইসমিহি কা ইসমি আবি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী নাম হবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওয়া হুয়া ইয়াকুনু মিন আওলাদি ফাতিমা মিন নাসারিল হাসান রাদিয়াল্লাহু আনহু। তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর থেকেই আসবেন। এবং ওনার যে ছেলে ছিল যার নাম হাসান, হাসানের বংশধরই তিনি হবেন, হোসাইনের না। এবং ওনার সময় আল্লাহ তাআলা কি করবেন, ওনার নেতৃত্ব যখন দুনিয়াতে কায়েম হবে, ইয়ামলাউল আরদু কিসতান ওয়া আদলান কামা মুলিআত যুলমান ওয়া জুরান। জমিন পৃথিবীতে তখন ইনসাফ, আদল, শান্তি, নিরাপত্তা কায়েম হয়ে যাবে। তার আগে যেভাবে পৃথিবীতে অশান্তি, নিরাপত্তাহীনতা, জুলুম, নির্যাতন ছড়িয়ে যাবে, তিনি আসার পরে ওনার কাজের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করে দেবেন। হাদিসগুলোর সারমর্ম যেটা বোঝা যায়, তাতে বোঝা যায় যে যখন তিনি মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থান করবেন, সবাইকে নিয়ে তিনি তখন ঈসা আলাইহিস সালামের অপেক্ষায় থাকবেন।
এবং ওই সময়ই একদিন হযরত ঈসা আলাইহিস সালাম নাজিল হয়ে যাবেন এবং ঈসা আলাইহিস সালাম এসে ওনার এই ইমাম মাহদির পিছনেই নামাজ আদায় করবেন। অনেকে চাইবে তিনি ইমামতি করুক, তিনি বলছেন না, তোমাদের ইমাম ইমামতি করুক। সে এই মর্যাদা আল্লাহ তাআলা ইমাম মাহদিকে দান করবেন। মেহেদি না, আসলে আমাদের কথা শুনতে শুনতে ছোটকাল থেকে মেহেদি বলি, ইমাম মাহদি। তো যাই হোক, ইমাম মাহদি, দাজ্জাল, ঈসা আলাইহিস সালামের এই সবার পিরিয়ডটা একই পিরিয়ড, আগমনটা একসঙ্গে হবে এবং সেখানে একটা ফাইনাল ফয়সালা হয়ে যাবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বলেছেন, যেটা বুখারী মুসলিমে এসেছে। আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। দুইটা বড় বড় হাদিস দাজ্জাল এবং ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কিত। প্রথম হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ইয়াখরুজু দাজ্জালু ফায়াতাওয়াজ্জাহু কিবালাহু রাজুলুম মিনাল মুমিনিন। যখন দাজ্জালের প্রথম আবির্ভাব হবে তখন তাকে মিট করবে সর্বপ্রথম একজন মুমিন, মুসলমান মানুষ, তার সঙ্গে দেখা হবে। তখন দাজ্জালের লোকেরা, গার্ড, সিকিউরিটি, তার বাহিনী অনেক থাকবে। তারা তাকে জিজ্ঞাসা করবে, তুমি কোন দিকে রওনা হয়ে গেছো, কোন দিকে যেতে চাও? তখন সে বলবে, আ'মিদু ইলা হাদাল্লাযী খারাজা। সে বলবে যে এই লোকটা বের হয়ে, দাজ্জাল যে বের হয়েছে, তাকে আমি মোকাবিলা করতে চাই। তখন তারা বলবে, আও আমা তু'মিনু বিরাব্বিনা, দাজ্জাল তো আমাদের রব, তুমি কি আমাদের রবের উপর ইয়াকিন করো না? ফায়াকুলু মা বিরাব্বিনা খাফাউন, তারা বলবে আমাদের যিনি আসল রব হওয়ার কথা, হ্যাঁ, সেই রব তো এরকম হওয়ার কথা না, তার বর্ণনা পরিষ্কার হবে, তাকে তো আমরা তো দুনিয়াতে দেখবো না, আখিরাতে দেখবো। এইভাবে হাদিসের দৃষ্টিতে তিনি কথাও তাকে বোঝানোর চেষ্টা করবেন তাদেরকে। ফায়াকুলুনা উকতুলুহু, তারা তখন বলবে না, কেউ কেউ বলবে যে একে কতল করে ফেলো, আমাদের রবের সঙ্গে সে চ্যালেঞ্জ করতে চায়, এক্ষুনি শেষ করে দাও। ফায়াকুলু বাদুহুম লিবাদ, তখন তারা একে অপরকে বলবে, কেউ কেউ বলবে তাদের মধ্যে, আলাইসা কাদ নাহাকুম রাব্বুকুম আন তাকতুলু আহাদান দুনাহু, আমাদের রব দাজ্জাল বলেছেন না আমাদেরকে যে কেউ এরকম উল্টাপাল্টা আসলে তোমরা নিজেরা কতল করে দিও না, আমার কাছে নিয়ে এসো, আমার পারমিশন না নিয়ে কাউকে কতল করো না। ফায়ানতালিকুনা বিহি ইলা দাজ্জাল, তখন তারা তাকে ধরে দাজ্জালের কাছে নিয়ে যাবে। ফাইযা রাআহুল মুমিন, মুমিন যখন দাজ্জালকে দেখবে, ক্বালা ইয়া আইয়ুহান নাস হাযা দাজ্জালুল্লাযী যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মুমিনটা বলবে, সব তার সিকিউরিটি ফোর্স, যা তার বিরাট বাহিনী তার পিছনে আছে, পৃথিবীর বিশাল লোক তার পিছনে থাকবে, তার পক্ষে থাকবে। সে তখন এই মুমিন মুসলমান বক্তৃতা করে বলবে, এই লোকেরা, এটা কিন্তু তোমাদের রব না, ধোঁকা খাচ্ছ, এটা হলো দাজ্জাল, আল্লাহ নবী যার ব্যাপারে সতর্ক করে গেছেন। কারণ হচ্ছে, হাদিসের দিকে পরে আসি, যে দাজ্জাল কেমন হবে তার আকৃতির কিছুটা ধারণা অলরেডি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসগুলোতে রেখে গেছেন। কাজেই যারা ঈমানওয়ালা মুসলিম, তারা তাকে চিনতে কোনো কষ্ট হবে না। হাদিসের আলামত, লক্ষণ দিকে তারা চিনে ফেলতে পারবে এটা দাজ্জাল। কারণ সে প্রথমে দাবি করবে আল্লাহ নবী, তারপরে দাবি করবে যে আমি তো আল্লাহ নিজেই, নাউজুবিল্লাহ। সে কি কোন জাতের লোক হবে? অন্য কোনো অস্তিত্ব, এলিয়েন কিছু হবে না মানুষই হবে? অধিকাংশ হাদিসের ভাষায় বোঝা যায় রাজুলুম মিন বনি আদম ফিমা ইয়াযহার, যতটুকুন মোটামুটি ধারণা পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই দাজ্জাল মানুষ জাতির হবে না অন্য কোনো জাতের হবে, এটা আবার তিনি জাত বলে যান নাই হাদিসে, কিন্তু বর্ণনা দিয়েছেন। সরাসরি তিনি বলেন নাই দাজ্জাল মানুষ না জিন না অন্য কিছু, এটা তিনি উচ্চারণ করেন নাই। কিন্তু ওনার কথার যে ইঙ্গিত পাওয়া যায় তাতে বোঝা যায় যে দাজ্জাল মানুষই হওয়ার কথা। মানুষ কেমন মানুষ হবে? আরুল আইনুল ইউমনা, তার ডান চোখটা কি হয়ে যাবে? টেরা হবে, বা টেরা বলেন নাকি আপনারা? হ্যাঁ, যে সেটা আমাদের অন্য ল্যাঙ্গুয়েজে বলে কি জানি বলে, ভুলে হতে গেলাম। ট্যাগরা বলে কোন কোন জায়গায়, কোন জায়গায় টেরা বলে, কোন জায়গায় ট্যাগরা বলে, মানে এক চোখা।
ডান চোখ ফাংশন করবে না, কাজ করবে না। ওকে, মনে হবে এটা এখানে একটা, আর তার যে আরেকটা চোখ থাকবে সেটা বাম চোখটাই কিন্তু একটু মাঝখানে থাকবে, এবং মনে হবে যে এটা একটা আঙ্গুল ফুলে আছে, এবার একটা আঙ্গুর, বড় আঙ্গুরের সাইজের মতো। ফাইয়া মাতমুসা ওয়াল উখরা আশিমাল নাতিআতুন বারিজা। সরি, ডানটা থাকবে আঙ্গুর যেটা মরে যায়, পচে যায়, ওইটার মতো, আর বামটা থাকবে একটু বড়, ফুলা, উঁচু, অনেক বড়, এবং এটা কিছুটা মাঝখানে থাকবে। আর তার মাঝখানে আবার কপালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের, আরবিতে লেখা থাকবে কাফ আলিফ ফা রা, কাফের। ইয়াকরাউহা কুল্লু মুমিন ওয়ালাউ লাম ইয়াকুন কারিআন। প্রত্যেক মুমিন তার চেহারা দিকে দেখলেই এই লেখাটা দেখতে পাবে, এখানে লেখা আছে কাফের। এই মুমিন যদি আরবি নাও পড়তে পারে, আল্লাহ ওনাকে এটা পড়ানোর তৌফিক দিবেন। মুমিন যদি অনারব হয়, তারপরে আরবি এটা পড়তে তার কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলা এভাবে মুমিন মুসলিমকে সাহায্য করবেন, তাকে তার চেহারা দিকে তাকিয়ে বুঝবে যে এটা দাজ্জাল। ওকে, ওয়াহুয়া মাওজুদুন আল আন। অনেক রিওয়ায়াতে বোঝা যায় দাজ্জালের অস্তিত্ব এখন আছে। কোথায় আল্লাহ কিভাবে রাখছেন তার খবরটা মহা মুশকিল বের করা। হ্যাঁ, কোন কোন সময় সাহাবীরা কোনো এক জায়গায় তাকে চেইন অবস্থা কোনো দ্বীপে দেখতে পেয়েছেন, এরকম একাধবার তার উত্থান ঘটেছে, দেখা গেছে, এরকম কিছু বর্ণনা পাওয়া গেছে। তারপরে কোথায় গেছে, এখন কোথায় আছে, এইটার খবর আল্লাহ তাআলা আমাদেরকে আর রাখেননি, বরঞ্চ এটা আল্লাহ তাআলা গায়েবের ভিতরে রেখে দিয়েছেন। সময় মতো আল্লাহ তাআলা তাকে আনবেন। এত লম্বা হায়াত কেমনে পাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু সাহাবীরা তাকে দেখেছেন বলে ওনাকে ভেরিফাই করেছেন কোন এক দ্বীপে গিয়ে। তিনি বলেন নাই তোমরা মিথ্যা দেখেছ, তিনি বলেছেন ঠিকই দেখেছ। তাহলে বোঝা গেছে এখনো আছে, লম্বা হায়াত পাবে। তাকে বিশেষ কাজে আল্লাহ সৃষ্টি করেছেন, বিশেষ তরিকায় আল্লাহ রাখছেন। কাজেই সেটা এখন কোথায় আছে এটা গবেষণা করে আমরা কোনো কুলকিনারা করতে পারবো না। তাকে আল্লাহ তাআলা যে সময় আনার কথা ওই সময় আনবেন। ওকে, এরপরে হবে যে সে সারা জমিনে ঘুরে বেড়াবে তার বাহিনী নিয়ে, শুধু মক্কা মদিনায় তার প্রবেশ অধিকার থাকবে না। আল্লাহ তাআলা তাকে সেখানে ঢুকতে দেবেন না, সে চেষ্টা করে ফেল করবে। তারপরে বিগিনিংয়ে সে বলবে ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী, আল্লাহর রাসূল বলে দাবি করবে, নবুয়তের দাবি করবে। তারপরে বলবে ইন্নাহুল মাসিহ, সে হলো মাসিহ ঈসা, যার কথা আল্লাহ কোরআনে বলেছেন পরে আসবে, আমি সেই মাসিহ ঈসা। আবার আমি নবী মুহাম্মদ, এগুলো সব দাবি করে, নবুয়তের দাবি করবে। নবী মুহাম্মদ না বললেও নিজেকে নবী মনে করবে। তারপরে আস্তে আস্তে তার আরো প্রমোশন হয়ে বলবে যে না, আমি তো আসলে আল্লাহ, নাউযুবিল্লাহ, উলুহিয়তের দাবি করবে। এবং অনেক রেওয়াতে আসছে সে হবে ইহুদি বংশ থেকে আসবে। এই জন্য ইহুদিরা তার অপেক্ষায় আছে, এটা ইসরায়েলের লোকেরা জানে। ইয়াতবাউল দাজ্জাল মিন ইয়াহুদি আসবাহান সাবউনা আলফান, একমাত্র ইরান থেকেই প্রায় 70,000 ইহুদি তার পিছনে থাকবে, তাকে তার বাহিনী হওয়ার জন্য। আর সে ওই এলাকার থেকেই আসবে, পূর্ব এলাকার থেকে, আরব দেশের থেকে পূর্ব দিকের কোনো এলাকা থেকে আল্লাহ তাকে উঠে আনবে। এটা হাদিসে ইঙ্গিত আছে। তো আরবের পূর্ব দিকেই তো ইরান, ওইখান থেকে 70,000 ইহুদি তার ফোর্স হিসাবে জয়েন করবে। তার ফিতনা হবে অনেক বড় ফিতনা, এত বড় ফিতনা হবে যে সে জান্নাত জাহান্নাম দুইটা তার সাথে করে আনবে। আর্টিফিশিয়াল জান্নাত, আর্টিফিশিয়াল জাহান্নাম। এটা আসল জান্নাত এবং জাহান্নাম না, কিন্তু নকল। নকলটা নিয়ে আসবে, নকলটা মানুষের কাছে মনে হবে আসল, কিন্তু যখন ইমানদার, যার ইমান আছে, সে বুঝতে পারবে যে এটা নকল, এটা আসল জান্নাত না, আসল জাহান্নাম না। মানুষ যেটা জান্নাত দেখবে আসলে ওটা জাহান্নাম, আর মানুষ যেটা জাহান্নাম দেখবে ওইটা আসলে কি জান্নাত। ওয়াইসাল্লিতু আলা রাজুলিন ওয়াহিদিন মুমিন মিন আহলিল মাদিনা ইয়াশহাদু আন্নাহু দাজ্জাল, মদিনাবাসী একজন তাকে প্রথম ফেস করবে মুসলমানদের মধ্যে, আর সে বলে দিবে সে হচ্ছে দাজ্জাল। আর দাজ্জাল তাকে 2 টুকরা করে কেটে ফেলবে, আর কেটে ফেলে দুইজনের 2 টুকরা করে 2 দিকে ফেলে দিয়ে দাজ্জাল, তারপরে সেখান দিয়ে দাজ্জাল হেঁটে যাবে। তারপরে কিছুক্ষণ পরে দাজ্জাল আবার তাকে বলবে কুম, এখন আবার জিন্দা হয়ে উঠে যাও। আল্লাহ তাআলা তাকে আবার জিন্দা করে তুলে ফেলবেন।
এটা মানুষের জন্য বিরাট ফিতনা হয়ে যাবে যে দাজ্জাল জিন্দা করে মুর্দা মেরে ফেলে আবার জিন্দা করে ফেলছে, তাহলে এটা তো আল্লাহ, নাউজুবিল্লাহ, এইরকম ফিতনায় মানুষ পড়ে যাবে। কিন্তু এই মরা লোকটা জিন্দা হয়ে যাওয়ার পরে দাজ্জাল তাকে জিজ্ঞাসা করবে, তোমাকে তো কাটলাম, 2 ভাগ করে ফেললাম, আবার জিন্দা করে ফেললাম, হাল আমানা বিহি আমলা, তুমি কি এখন আমার উপরে ঈমান আনলা? আমি তো তোমার রব, এখনো বিশ্বাস হয় নাই? তখন মুমিনটা জবাব দেবে, ফায়াকুলু ওয়াল্লাহি মাযদাতু ফিকা ইল্লা বাসীরাতান, আল্লাহর কসম তোমার ব্যাপারে আমার জ্ঞান আরো বেশি এখন বেড়ে গেছে। আনতা দাজ্জালুল্লাযী আখবারানা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে আমাদের নবীজি আমাদেরকে খবর দিয়ে গেছেন। তুমি যে এভাবে আমাকে কাটবা আবার জিন্দা করবা, এটাও আল্লাহ খবর দিয়ে দিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে। আসলে সে জিন্দা করে নাই, জিন্দা কে করেছেন? আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই পরীক্ষা আল্লাহ কেন করলেন? এই পাওয়ার আল্লাহ তাআলা তাকে বাড়ার জন্য কেন দেখালেন? তার জবাব পরে আসবে। আমরা ওই ঘটনার দিকে যাই যে মদিনাবাসী এক মোমেন প্রথম দাজ্জালকে ফেস করতে যাবে, তার গার্ডেরা তাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে তারপরে সে যখন সেখানে দাজ্জালের কোর্টে গিয়ে বলবে সবাইকে হাজির দেখে, আইয়ুহান নাস হাদা দাজ্জালুল্লাযী যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে লোকেরা, এটা হচ্ছে ওই দাজ্জাল যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক কিছু বলে গেছেন, সাবধান তোমরা। ফায়ামুরু দাজ্জাল বিহি ফায়ুসাব্বাহু ফায়াকুলু খুযুহু ওয়া শুজ্জুহু ফায়ুসাউ যাহরুহু ওয়া বাতনুহু দরবান, দাজ্জাল বলবে এই দুষ্টকে তোমরা পিটাও, মারো, চিৎ করে কাপ করে তাকে তারা অনেক মারতে থাকবে, মারতে মারতে নির্যাতন করতে করতে বলবে, আও আমা তুমিনু বি, আমার উপরে এখনো তুমি ঈমান আনো না? ফায়াকুলু আনতাল মাসিহুল কাযযাব, তিনি বলবেন তুমি ওই মাসিহ আল কাযযাব যার কথা হাদিসে এসেছে। তারপরে শেষ পর্যন্ত বলবে করাত নিয়ে আসা, তাকে দাঁড় করিয়ে তার মাথার মাঝখানে দিয়ে করাত চালিয়ে 2 টুকরা করে 2 দিকে ফেলে দেবে। তারপরে দাজ্জাল 2 টুকরার মাঝখান দিয়ে হেঁটে যাবে, তারপরে গিয়ে আবার ডাকবে, কুম, এখন আবার তুমি জিন্দা হয়ে যাও। ফায়াস্তাউই কাইমান, তখন সে আবার জিন্দা হয়ে যাবে। কার হুকুমে? দাজ্জালের হুকুমে না আল্লাহর হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ দাজ্জালকে দিয়ে এই কুম বলাবেন, কিন্তু জিন্দা করাবেন কে? আল্লাহ। সুম্মা ইয়াকুলু লাহু আতুমিনু বি, এখন বলবে তুমি কি আমার উপর ঈমান আনছো? এখন এবার বুঝতে পারছো আমি যে তোমার রব? ফায়াকুলু মাযদাতু ফিকা ইল্লা বাসীরাতান, আমার তোমার ব্যাপারে আরো ইলম বেড়ে গেছে যে তুমি হচ্ছে ওই দাজ্জাল যার সম্পর্কে আল্লাহর নবী আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন। সুম্মা ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস ইন্নাহু লা ইয়াফআলু বাদি বিআহাদিন মিনান নাস, আমার পরে সে আর কাউকে এভাবে কাটতে পারবে না, আর তার কথা বলার সঙ্গে কেউ জিন্দাও হবে না, আমি বলে দিলাম তোমাদেরকে। কারণ আল্লাহ হাদিস বলেছে আমাকে যখন সে এইভাবে কাটবে তারপরে তার আর কাটার কোনো ক্ষমতা থাকবে না, কাউকে মারতে পারবে না। ফায়াখুযুহু দাজ্জাল লিয়াযবাহাহু, দাজ্জাল এখন আবার তাকে দ্বিতীয়বার জবাই করার জন্য চাইবে, শোয়াবে। ফায়াজআলু মা বাইনা রাকবাতিহি ইলা তারকুয়াতিহি নুহাসান ফালা ইস্তাতিউ ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলা তখন এই লোকটার একেবারে গলা থেকে অনেক দূর পর্যন্ত একেবারে কি করে দেবেন, হাঁটু পর্যন্ত আল্লাহ তাআলা একেবারে প্লেট লাগিয়ে দিবেন লোহার। দাজ্জাল কাটার জন্য কত চেষ্টা করবে আর কাটতে পারবে না। ফায়াখুযু বিয়াদাইহি ওয়া রিজলাইহি, তারপরে তার হাত পা দিয়ে ঘুষি লাথি যা মারার মারবে দাজ্জাল এই লোকটাকে, এই মুমিনকে। ফায়াহসাবুন নাসু ফায়াকযিফু বিহি, তখন সে ধরে তাকে নিক্ষেপ করবে, বলবে যা তোরে আমার জাহান্নামে জ্বালাই দিলাম, তার জাহান্নামে ফেলে দিবে। ফায়াহসাবুন নাসু আন্নামা কাযাফাহু ইলান নার, লোকেরা বলে বাহারে এই লোকটাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। ওয়া ইন্নামা উলকিয়া ফিল জান্নাহ, ওই দাজ্জালের আগুনে ফেলে দিলেই অটোমেটিক্যালি সে আল্লাহর জান্নাতে চলে যাবে। ফাহাদা আযামুন নাসি শাহাদাতান ইনদা রাব্বিল আলামিন, এই লোকটা হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহর সামনে আল্লাহর হক শাহাদাতের সবচেয়ে বড় সাক্ষী আল্লাহ তাকে পৃথিবীতে করে রাখবেন। সে এত লোকের সামনে সাক্ষী দিয়েছে দাজ্জাল যে মিথ্যাবাদী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সঙ্গে বিরাট এক লড়াই না করে। ফায়াকতুলুহুমুল মুসলিমুন, মুসলমান সবাই সমস্ত ইহুদিদেরকে কতল করে ফেলবে তখন। হাত্তা ইয়াখতাবি আল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজার ওয়া শাজার,
ইহুদি শেষ পর্যন্ত বিভিন্ন গাছের পেছনে, পাথরের পেছনে লুকিয়ে যাবে। ফায়াকুলুল হাজারু আবিশ শাজারু ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ হাদা ইয়াহুদিয়ুন খালফি। তখন পাথর আর গাছ ডেকে বলবে, এই মুসলিম আল্লাহর বান্দা, আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে। ফাতাআলা, আসো এদিকে, ফাকতুল হইকে কতল করো। ইল্লাল গারকাদ ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, একমাত্র গারকাদ গাছ, যেটা ইহুদিদের সঙ্গে তার একটু মিত্রতা আছে। আল্লাহ তাআলার গায়বী কুদরত, এক গাছের সঙ্গে ইহুদিদের বন্ধুত্ব। সেই গাছের পিছনে লুকালে ওই গাছে পরিচয় দিবে না যে আমার পিছনে ইহুদি আছে, কিন্তু আল্লাহ বাড়ি করে দিবেন, অন্য ব্যবস্থা আছে। আল্লাহ তাআলার কাছে তো ব্যবস্থা কম না। সুম্মা ইয়ানজিলুল মাসীহ, এই যে দাজ্জাল সন্ত্রাস করছে পৃথিবীতে, তখন সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, তার বিশাল দল জোগাড় হয়ে গেছে, কিন্তু মুসলমানরা তাকে দেখে চিনবে, তারা বুঝতে পারবে, তারা তার কাছে যাবে না। এবং সে যখন কোনো এলাকা দিয়ে যাবে, সেই এলাকার লোকেরা তার কথা না শুনলে এগুলাকে সে মানে অভিশাপ দেবে, তাদের সমস্ত ফসল টসল সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, কোনো বরকত থাকবে না, দুধ শুকিয়ে যাবে গরু ছাগলগুলোর। আর যারা তাকে মানবে তাদের মনে হয় বৃষ্টি হবে এবং সেখানে অনেক ফসল বাড়বে, ওখানে মনে হয় বরকত চলে আসলো। এগুলো সব ফিতনা এবং পরীক্ষা চলতেছে। এগুলো কিন্তু আসলে পার্মানেন্ট না, টেম্পোরারিলি পরীক্ষা চলতেছে। মানুষকে শুধু মুমিনরা চিনতে পারবে কাফের লেখা থাকার কারণে যে এই সমস্ত ভেলকিবাজি, এগুলো মিথ্যা সাময়িক। আল্লাহ পরীক্ষা করতেছেন মানুষকে। দাজ্জালকে দেখে মানুষ আল্লাহ মনে করছে না মানুষ ঈমানের পথে টিকে থাকছে। এই পরীক্ষা চলা অবস্থায় ইয়ানজিলুল মাসীহ ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখন নাজিল করিয়ে দিবেন ইনদা মানারাতিল বাইদা শারকিয়ে দিমাশক। দিমাশক শহরের পূর্ব দিকে একটা সাদা মিনারা থাকবে, ওই মিনারার, ওই মসজিদের ওই মিনারার উপরে এনে দুইজন ফেরেশতার কাঁধে করে তিনি নামবেন। ওয়াইসাল্লি মাল মুসলিমিন খালফা ইমামি মিনহুম, মুসলমানদের ইমামের পিছনে গিয়ে তাদের জামাতে শরীক হয়ে তিনি নামাজ পড়বেন। হাইসু কানা ইয়াসিফুনা সুফুফা লিকিতালিদ দাজ্জাল, তখন মুসলমানরা ওই মসজিদে দামেস্কে জমায়েত হয়েছে, দাজ্জালের সঙ্গে লড়াই করার জন্য মুসলমানদের বিরাট বাহিনী তখন প্রস্তুত। সুম্মা ইয়াতলুবুল মাসীহুদ দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম তখন দাজ্জালের পিছনে ইমাম মাহদীর সঙ্গে বিরাট মুসলমানদের বাহিনী নিয়ে তাকে ধাওয়া করতে করতে ওনারা ফিলিস্তিনের বাইতুল মাকদাসের কাছে চলে যাবেন। বাব লুদ, বাইতুল মাকদাসের একটা গেইটের নাম আছে, ওইখানে গিয়ে ওনারা দাজ্জালকে পেয়ে যাবেন। দাজ্জালের বাহিনী বিশাল বাহিনী, আর মুমিনদের বাহিনীও ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম সহকারে, এটাও অনেক বড় বাহিনী। দুই বাহিনী মোকাবিলা করবে সেখানে। ওয়া তাকুমুল মালহামাতুল কুবরা মাল ইয়াহুদি আখবার দাজ্জাল, আর সেখানে দাজ্জালকে হত্যা করা হবে। তারপরে ইহুদিদের সঙ্গে আরো বিরাট লড়াই কন্টিনিউ করবে। সেই লড়াইয়ের পরে কিভাবে ইহুদিদেরকে মুসলমানরা ডিল করবেন, এই কথা তো একটু আগে এসে গেছে। তাহলে ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে কতল করবেন এবং কি করবেন, আর ইয়াকসুরুস সালিব, তিনি ক্রস যেটা আছে ক্রুশ, এটাকে ভেঙে ফেলবেন। ওয়ায়াকতুলুল খিনজির, তিনি শূকরগুলোকে হত্যা করে ফেলবেন। ওয়ায়াদাউল জিজিয়া, জিজিয়া কর উঠাই দিবেন, জিজিয়া ট্যাক্স আর জায়েজ থাকবে না তখন। ফালা ইয়াকবালু ইল্লাল ইসলাম, শুধু লোকদের ইসলাম কবুল করার অপশন বাকি থাকবে। ওয়া তাহকুমুল আরদু ওয়া তুহকামুল আরদু বিশরিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তখন সব নন মুসলিম হয় ইসলাম কবুল করবে, তা না হলে তারা ওনার হাতে মারা পড়বে। আর 3 নম্বর কিছু বাকি থাকবে না, সারা জমিন তখন ইসলাম অনুযায়ী শাসন করা হবে। ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে গোটা জমিনের মধ্যে, শুধু মুসলমান আছে আর কেউ নাই। অনেক খ্রিস্টানরা সব মুসলমান হয়ে যাবে তখন, আর যারা হবে না তাদেরকে তিনি কিল করে ফেলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউশিকান্না আন ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জান রয়েছে, অচিরেই তোমাদের উপরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নাজিল করবেন। মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম আসবেন এই পৃথিবীতে হাকামান মুকসিতান, তিনি একজন শাসক হিসাবে দায়িত্ব পালন করবেন, বেশ কিছুদিন ইনসাফ কায়েম করবেন পৃথিবীতে। ফায়াকসিরাস সালিব ওয়া ইয়াকতুলুল খিনজির ওয়া ইয়াদাউল জিজিয়া ওয়া ইয়াফিদুল মাল হাত্তা লা ইয়াকবালাহু আহাদুন, আর পৃথিবীতে ইসলামী শাসন কায়েম হওয়ার কারণে এত বরকত হবে, জাকাত খাওয়ার কোনো লোক খুঁজে পাওয়া যাবে না, সবাই ধনী হয়ে গেছে, সবাই স্বাবলম্বী হয়ে গেছে, এমন অবস্থা পৃথিবীতে সৃষ্টি হয়ে যাবে।
এরপরে দেখা যাচ্ছে যে ঈসা আলাইহিস সালামের জমানাতেই আবার ইয়াজুজ মাজুজের আগমন ঘটে যাবে। এই আরেক বড় আলামত কিয়ামতের, হ্যাঁ, সেটা হচ্ছে খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ। ইয়াজুজ আর মাজুজের আগমন কখন ঘটবে? ঈসা আলাইহিস সালামের জীবদ্দশায়, ওনার অবস্থান সময়ই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। এখন আমরা আসি, এই ব্যাপারে লম্বা হাদিস আছে, এই হাদিসের দিকে গেলে ঈসা আলাইহিস সালামের কথা এবং ইয়াজুজ মাজুজের অনেক কথা আছে, আমরা শুনবো ইনশাআল্লাহ। ইয়াজুজ মাজুজ কি জিনিস? এরা কি মানব জাতি না অন্য কোনো জাত, না এলিয়েন কিছু? হুমা কাবিলাতানি মিন বনি আদম, বনি আদম, আদম সন্তানী, সোজা কথা তারা মানুষ জাতিরই কিছু। আযীমাতানি জিদ্দান ফিল আদাদ, তাদের নাম্বার হবে বিশাল। এটা দুইটা রেস, একটা রেস হলো ইয়াজুজ আর একটা রেস হলো মাজুজ। এক জাতি হলো ইয়াজুজ আর এক জাতি হলো মাজুজ। এরা মানব জাতির, মানব বংশধরেরই অংশ, কিন্তু তারা হবে বড় ক্রাইম করবে পৃথিবীতে। তখন ইয়ামলাআনিল আরদা ফাসাদান ওয়া ফুজুরান, জমিনের ভিতরে তারা বড় ধরনের ফাসাদ শুরু করে দেবে। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা নওয়াস বিন সামান রাদিয়াল্লাহু আনহু, যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল যাতা গাদাতিন, একদিন সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের কথা আমাদেরকে শোনালেন। ফাখাফফাদা ফীহি ওয়া রাফা, তিনি অনেক উঁচু করলেন, মাথা নিচু করলেন, খুব সাংঘাতিকভাবে বলতেছিলেন। আমরা মনে করলাম দাজ্জাল বেটা বোধহয় ওই যে খেজুর গাছের গোড়ার মধ্যে বাগানে ওখানে কোথায় বোধহয় লুকিয়ে আছে। আমরা ইদ্দুর মনে করতে পারলাম যে এত কাছে বোধহয় এসে গেছে। আমরা সবাই সেখানে চলে গেলাম দাজ্জালকে খোঁজার জন্য। বেশ কয়েকজন দৌড় দিলাম। তিনি আমাদেরকে বললেন, কোথায় দৌড় দিছ, কি জন্য? বলে দাজ্জাল খুঁজতে গেছি। কই দাজ্জাল? কই, আপনি যে এমনি করে দেখছেন মনে হলো ওইখানে লুকিয়ে আছে। তিনি বলে, শোনো শোনো, দাজ্জাল যদি আসে আর আমি তোমাদের মধ্যে থাকি তাহলে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে গাইড করবো ইনশাআল্লাহ, আল্লাহর হুকুমে। দাজ্জাল তোমাদেরকে ফিতনায় ফেলে দেবে না। আর আমি চলে গেলে যখন আসবে তখন আমি আল্লাহর কাছে তোমাদেরকে হাওয়ালা করে দিয়ে গেলাম। আল্লাহ যেন তোমাদেরকে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর কাছে তাওয়াক্কুল করছি, আল্লাহকে তোমাদের খলিফা বানিয়ে গেলাম দাজ্জালের থেকে রক্ষা করার জন্যে। আর তারপরে তিনি দাজ্জালের বর্ণনা দিলেন। সে হচ্ছে এমন একটা যুবক, খুব একেবারে মোটা তাজা, বহুত মানে খুব বেশি বিশাল দেহের সাইজ তার হবে। দেখতে মনে হবে আব্দুল উজ্জা ইবনে কাতান, আরব দেশের একটা দুষ্ট লোক ছিল ওর মতো। এখন তাকে যদি পেয়ে যাও তাহলে কি করবা জানো? ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতুল কাহফ, সূরা আল কাহফের প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করবা তার দিকে তাকাইয়া, তার চেহারার দিকে দেখে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রোটেকশন দিয়ে দিবেন। আর সে শাম এবং ইরাকের ওই সাইড দিয়ে আসবে, পূর্ব দিক থেকে গিয়ে আস্তে আস্তে আরব দেশের দিকে এগুতে থাকবে। ইরাক, শামের, সিরিয়ার এলাকার মাঝামাঝি ওখানে উঠবে, ডানে বামে যা ফিতনা ফাসাদ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, ইয়া ইবাদাল্লাহ ফাসবুতু, হে আল্লাহর বান্দারা তোমরা ঈমানের পথে সাবিত থাকবা। এই কথা কেন বললেন? সাহাবীদের সময় থাকলে তো উনি আসেনি, এত সাবধান করা দরকার কি আমাদের জন্য? যে সাবিত থাকতে হবে, কারণ হচ্ছে সে এমন ভেলকি দেখাবে, এমন কিছু মুজিজার মতো জিনিস তাকে নিয়ে আসবে যে একটু আগে যেগুলো এসেছে দেখলে মনে হবে আল্লাহ ছাড়া তো এগুলো করার কথা না। মানুষকে মারলো, আবার জিন্দা হয়ে গেল, জান্নাত জাহান্নাম সব নিয়ে আসছে, তার হুকুমে বৃষ্টি হয়ে বরকতে পরিপূর্ণ হয়ে গেল, তার বদদোয়া লেগে আর কিছু হয় না। তাহলে তো সব আল্লাহ হওয়ার বাকি কি রইল, এরকম প্রকার চিন্তা করবে। কিন্তু মুসলমানরা যারা কোরআন হাদিস পড়েছে তারা সাবধান হয়ে যাবে। তিনি বললেন, ফাসবুতু, সাবধানে থেকো। তা আমরা জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ওমা লাবসুহু ফিল আরদ, জমিনে কতদিন থাকবে? তিনি বলেছিলেন আরবাউনা ইয়াওমান, 40 দিন থাকবে। সে তার হায়াত কতদিন থাকবে তখন? 40 দিন। এক এক দিন কেমন হবে? ইয়াউমুন কাসানা, পয়লা দিনের দৈর্ঘ্য কদ্দুর হবে? 1 বৎসরের মতো। এক দিনের সময় কদ্দুর হবে? 1 বৎসর। তারপরের দিন, দ্বিতীয় দিন হবে তার চেয়ে ছোট, সেটার পরিমাণ হবে 1 মাস। তার 3 দিনের দিনের লম্বা সাইজ হবে 1 সপ্তাহের সময়। তারপরে বাকি আর কয়দিন রইল? 37 দিন। বাকি 37 দিন ওয়াসাইরু আইয়ামিহি কা আইয়ামিকুম, বাকিগুলো তোমাদের যে দিনের সাইজ এখন যেটা আছে ওই দিনের সাইজের মতো হবে। এইভাবে করে থাকবে।
তখন আমরা বলেছিলাম ইয়া রাসূল, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, সে 1 বছর যেটা প্রথম দিন হবে ওই দিনে নামাজ কি খালি 5 ওয়াক্ত পড়বো নাকি আরো বেশি পড়তে হবে? তিনি বললেন না, 24 ঘন্টায় 5 ওয়াক্ত, প্রত্যেক 24 ঘন্টায় 5 ওয়াক্ত, প্রত্যেক 24 ঘন্টায় 5 ওয়াক্ত। এটা আন্দাজ করে করে ঘড়ি মেপে মেপে ঘন্টা ঘন্টা হিসাব করে পড়তে হবে। উকদুরু লাহু কাদরাহু, এখান থেকে তাকদীরের নামাজের কথা এসেছে। তারপরে বললাম যে সে যে জমিনে ঘুরে বেড়াবে, বলবেন সকল জায়গায় যাবে মক্কা মদিনা ছাড়া, কত দ্রুত গতিতে যাবে? তিনি বললেন সে যাবে এমন অবস্থায়, মানে যে প্রচন্ড জোরে তুফান আসলে যে দ্রুত গতিতে যায় এরকম দ্রুত গতিতে সে যাবে। এবং সেখানে এক এক দেশে, এক এক অঞ্চলে, এক এক এলাকায় গিয়ে লোকদেরকে বলবে আমি তোমাদের আল্লাহ, হ্যাঁ আমার উপরে ঈমান আনো। কাফেররা ঈমান আনবে, আসে বলবে এই লোকেরা ঈমান আনছে, আমার এদেরকে বেশি করে বৃষ্টি দাও, তখন বৃষ্টি চলে আসবে আর সেই জায়গার ফল ফসল সব বেড়ে যাবে, লোকদের ঈমান পাকাপোক্ত হয়ে যাবে। এটা আমাদের আসল আল্লাহ, নাউজুবিল্লাহ। কাফেরদের ঈমান হারা হয়ে যাবে সব। আর অন্য জায়গায় তাদের গরু ছাগল সবগুলো দুধ বেড়ে যাবে। তারপরে যাবে অন্য জায়গায় যেখানে মুমিনদের দেশ, মুমিনদের এলাকা, তারা বলবে না না তুমি দাজ্জাল, তুমি মিথ্যাবাদী, তোমার ব্যাপারে হাদিসে আমাদের আগেই বলা আছে, তোমার কপালে লেখা আছে কাফের, তুমি কেমনে আল্লাহ হও? তখন সে বলবে যে এদেরকে মারো, কাটো, তাদেরকে সে আরো অভিশাপ করবে। তারপরে বলবে যে তোদের খবর আছে দেখবি, তাদের দেখা যায় সমস্ত ফসল টসল সব গায়েব হয়ে যাবে, বৃষ্টি আসবে না, না খেয়ে মরার অবস্থা হয়ে যাবে। তারপরে সে এরপরে গিয়ে বলবে, জমিনকে বলবে যে অনেক সোনা গয়না সব যা আছে তোমার ভিতরে কিছু বাইর করো। আরেক পরীক্ষা, আল্লাহ তাআলা তার পিছনে সোনা গয়না অনেক কিছু উঠাই দিবেন জমিন থেকে। তারপরে এরপরে গিয়ে সে আরেকটা লোককে পাবে, মুমতালিআন শাবাবান, একটা যুবক তরতাজা, তাকে ধরে নিয়ে আসবে। ফায়াদরিবুহু বিসাইফ, তাকে 2 টুকরা করবে কেটে দিয়ে, ছুরি দিয়ে। ফায়াখতাহু জাজলাতাইন রামিয়াতাল গারাদ সুম্মা ইয়াদউহু, তারপরে আবার তাকে ডাকবে 2 টুকরা করে দিয়ে, এদিকে আসো, এখন আবার জিন্দা হয়ে আসো। ফায়ুকবিলু ওয়া ইয়াতাহাল্লালু ওয়াজহু ইয়াদহাক, সে আসবে খুব একেবারে আনন্দ ফুর্তি করে, তার চেহারার মধ্যে হাসি খুশি থাকবে। ফাবাইনামা হুয়া কাযালিকা, এগুলা হাসি খুশি এই ক্ষমতা দাপট দেখাচ্ছে দাজ্জাল। এই সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নাজিল করাবেন দামেস্কের মধ্যে। তারপরে ঈসা আলাইহিস সালাম যখন নামবেন, তিনি ওয়াদিআন কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন, 2 জন ফেরেশতার সামনে করে 2 কাঁধে হাত রেখে তিনি আস্তে করে জমিনে ল্যান্ড করবেন। এবং যখন ল্যান্ড করবেন, ইযা তা'তারা সাহু কাতারা, যখন তিনি মাথাকে একটু নিচু করবেন, মনে হয় কেবল গোসল করে আসছেন, পানি পড়বে মাথা থেকে, গোসলের পানি মোছাও হয় নাই, পানি পড়তে থাকবে, টপ টপ ফোঁটা পড়বে 2-4টা। ওয়াইযা রাফাহু তাহাদ্দারা মিনহু জুমানুন কালুলুয়ে, যখন মাথা উঠাবেন ওই যে পানির ফোঁটা পড়ছিল, মনে হচ্ছিল পানির ফোঁটাগুলো এত পরিষ্কার, এত শুভ্র, ক্রাইস্টাল, মনে হয় যেন মণি মুক্তার মতন জল জল করছে। ফালা ইয়াহিলু লিকাফিরিন ইয়াজিদু রিহা নাফাসিহি ইল্লা মাতা, কোন কাফেরকে হত্যা করার জন্য ওনার নিঃশ্বাস কোন কাফেরের গায়ে গিয়ে পৌঁছে গেলেই তার মৃত্যু হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যাওয়ার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়ে যাবে। ওয়া নাফাসুহু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তারফুহু, ওনার দৃষ্টি যদ্দূর যায় আল্লাহ ওনার নিঃশ্বাসকে সেখানে গিয়ে পৌঁছাবেন। চোখের দৃষ্টির শেষ মাথা পর্যন্ত ওনার নিঃশ্বাস গিয়ে সেখানে পৌঁছবে। ফায়াতলুবুহু হাত্তা ইদরিকাহু বিবাবিল উদ্দিন ফায়াকতুলু, এরপরে তিনি দাজ্জালের পিছনে ধাওয়া করবেন। ধাওয়া করতে করতে ফিলিস্তিন বাইতুল মাকদেসের বাবে লুদ্দের সামনে পেয়ে সেখানে তাকে তিনি হত্যা করবেন। তারপর ঈসা আলাইহিস সালাম আসবেন এবারে কওমুন কাদ আসামাহুমুল্লাহু মিনহু, তারপরে ঈসা আলাইহিস সালাম কিছু মুসলিম কওমের কাছে যাবেন, তাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেছিলেন, তারা বেঁচে গেছিল। তিনি তাদের চেহারা মুছে দিবেন, বলবেন যে তোমরা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে গেছো, তোমাদের আল্লাহ তাআলার কাছে অনেক বিরাট নিয়ামত পুরস্কার আছে। তিনি তাদের চেহারায় হাত মুছে দিবেন আর বলবেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে অনেক বুলন্দ দরজা তৈরি করে রেখেছেন। ফাবাইনামা হুয়া কাযালিকা ইয আওহা আল্লাহু ইলা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করে, ইহুদিদেরকে হত্যা করে
মুসলমানদেরকে যখন তিনি এভাবে এই হালতে সান্ত্বনা দিচ্ছেন এবং পৃথিবীতে শান্তি আসতেছে, এই সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে মেসেজ দিবেন, ইন্নী কাদ আখরাজতু ইবাদান লি লা ইয়াদানি লি আহাদিন বিকিতালিহিম। তিনি বলেন যে ঈসা, তোমার যুদ্ধ শেষ হয়নি, আমি এমন কিছু এবারে আমার সৃষ্টি বের করে এনেছি যে সৃষ্টিগুলোকে মোকাবিলা করার মতো শক্তি কোনো হাতের নাই, কোনো মানুষ পারবে না এদের মোকাবিলা করতে। ফাহাররিজ ইবাদি ইলা তুর, আমার বান্দাদেরকে নিয়ে তুমি তোমার ফলোয়ার যারা আছে মুসলিম তাদেরকে নিয়ে পাহাড়ের উপরে চলে যাও। এটাকে তুর পাহাড় এটাও হতে পারে, আবার তুর আরবিতে যে কোনো পাহাড়কে তুর বলে। পাহাড়ের চূড়ায় উঠে যাও তুমি তাদেরকে নিয়ে, পাহাড়ের চূড়ায় উঠে যাও। তিনি পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। ওই মুহূর্তে যেই গ্রুপের কথা আল্লাহ তাআলা বলেছেন যে বিশাল এক বাহিনী আসছে, তারা কে? ইয়াজুজ এবং মাজুজ। তারা যে আসছে চতুর্দিক থেকে তারা আসতেছে, মানে একদিক থেকে না, সারা জমিন মানে ভরে গেল। ফায়ামুরু আওয়াইলুহুম আলা বুহাইরাতি তাবারিয়া, তাদের এত লম্বা লাইন হবে যে এক গ্রুপ আসবে তাবারিস্তানে, তাবারিয়া যে একটা লেক আছে, সেই লেকের কাছে তারা আসবে, প্রথম দল ওখানে থাকবে, আর এরা পানি খাওয়া শুরু করে দিবে, কারণ বিরাট দল তো পানি খাইতে খাইতে গোটা লেকের পানি খাওয়া শেষ হয়ে যাবে। তারপরে পার হয়ে তারা সামনে যেতে থাকবে, তাদের পিছনে যে দল আসবে তারা এসে পানি খাইতে দেখবে, তারা দেখবে এখানে তো পানি ছিল এক সময়, লাকাদ কানা বিহাযিহি মাররাতান মা, এখানে তো পানি ছিল, পানি গেল কই? পানি সব তাদের লোকে খাইয়ে শেষ করছে, একটা লেকের পানি শেষ হয়ে গেছে। কিরকম মানুষ ছিল এত পানি তারা খাইছে। ওয়ায়ুহসারু নবিয়ুল্লাহি ওয়া ঈসা আলাইহিস সালাম ওয়া আসহাবুহু হাত্তা ইয়াকুনা রাসু সাওরি লি আহাদিহিম খায়রা মিন মিআতি দিনার লি আহাদিকুম আল ইয়াউম। ওনাদের পাহাড়ের চূড়ায় এদের থেকে নিরাপদ থাকার জন্য যখন থাকবেন, সেখানে খাদ্যদ্রব্যের সংকট হয়ে যাবে, সাথে করে যে খাদ্য নিবেন সব শেষ হয়ে যাবে, খাদ্যের দুর্ভিক্ষর মতন অবস্থা হয়ে যাবে। যে একটা গরুর মাথা যদি কোনো জায়গায় পাওয়া যায়, এটার এত দাম হবে, হ্যাঁ, সেটা দাম হয়ে যাবে 100 দিনারের থেকে বেশি। 100 দিনার স্বর্ণ মুদ্রার থেকে বেশি দাম হবে। তখন ঈসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম এবং ওনার সঙ্গী সাথীরা আল্লাহ তাআলার কাছে তখন খুব দোয়া করবেন যে আল্লাহ, এই দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো। আমরা তো এখন খাওয়া দাওয়া ছাড়া এখন আমরা এই অনাহারে উপবাসে তো আমরা এখন মৃত্যুর দিকে ঘনিয়ে যাচ্ছি, পাহাড়ের উপরে নিচে নামতে পারছি না, দাজ্জালের দল চতুর্দিক থেকে আমাদের ঘেরাও করে ফেলেছে। তখন ওনারা আল্লাহর কাছে এবার খুব দরখাস্ত দেবেন, সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা তাদের এই গর্দানের মধ্যে এক ধরনের রোগ, ক্যান্সারের মতো তৈরি করে দিবেন, এক ধরনের রোগ তৈরি করে দিবেন। তখন তারা ফায়ুসবিহুনা ফারসা কামাউতি নাফসিন ওয়াহিদা, এই রোগের কারণে সবগুলো একেবারে মরে সাফ হয়ে যাবে, মরে সবগুলো একসঙ্গে মরে কাইত হয়ে পড়ে থাকবে জমিনের মধ্যে। আপনারা সূরা কাহফ যখন পড়েছেন তখন সেখানে বলা আছে এর কথা, যুলকারনাইনের কথা বলা আছে না? তিনি জার্নি করতে থাকলেন, তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, জাস্ট রুলার ছিলেন, ইনসাফ কায়েম করতেন। তিনি ঘুরতে ঘুরতে পৃথিবীর অনেক জায়গায় দেখার জন্য এবং সেখানে ইনসাফ কায়েম করার জন্য তিনি অনেক দূর জার্নি করলেন। করতে করতে তিনি এক জায়গায় গিয়ে পৌঁছে গেলেন, সে জায়গাটা হচ্ছে সুমাত বা সাবাবা হাত্তা ইদা বালাকা বাইনা সাদ্দাইনি, দুইটা বাঁধের মাঝখানে তিনি গিয়ে উপস্থিত হয়ে গেলেন। ফাওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, সেখানে গিয়ে তিনি কিছু কওমকে পেয়ে গেলেন, যে কওমগুলো ওনার কথা বুঝে না। তো বোঝা গেল এদের শিক্ষা দীক্ষা কম, তারা একটু ভেরি ব্যাকওয়ার্ড নেশন। সেখানে তিনি তাদেরকে পেলে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তোমাদের এই অবস্থা কেন? তখন তারা মোটামুটি ইশারায় যেমনি পারে ভাঙ্গাচুরা তর্জমায় তারা বলল যে তাদের লেখাপড়া কম, তারা সভ্য জগৎ থেকে একটু দূরে আছে। তাদের একটা মুশকিল হয়ে গেল যে ইয়াজুজ এবং মাজুজের এই শক্তিশালী দল এসে তাদেরকে আক্রমণ করে এবং অনেক লোককে হত্যা করে ফেলে।
তারা বললেন ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, আমাদের এখানে বারে বারে আক্রমণ করে, অ্যাটাক করে, আমাদেরকে হত্যা করে, আমাদের সম্পদ সব কেড়ে নিয়ে যায়। এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে ফাঁক জায়গাটা আছে এদিক থেকে তারা আসে। এইটারে আপনি যদি একটা দেওয়াল খাড়া করাই দিতেন যে তারা এখান দিয়ে ঢুকতে পারবে না, তাহলে আমরা তাদের থেকে নিরাপদ থাকতাম। আপনার তো দেখা যায় অনেক বড় বাদশা, আপনি অনেক শক্তি আপনার আছে, অনেক সম্বল আছে, অনেক বুদ্ধি আপনাদের আছে, লেখাপড়া অনেক আপনাদের আছে, আর নিশ্চয়ই কোনো টেকনিক আপনাদের কাছে আছে, আমাদেরকে একটুখানি একটা এখানে বিরাট একটা দেওয়াল খাড়া করে দিয়ে যান। তখন তিনি বললেন, আর তারা বলল যে আপনাকে কিছু টাকা পয়সা দেবো, কিছু ট্যাক্স দিয়ে দেব। তখন তিনি বললেন, তোমরা তো বিপদগ্রস্ত জাতি, মা মাক্কান্নি ফীহি রাব্বি খায়রুন, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে টাকা পয়সা ওটাই যথেষ্ট, তোমরা আমার টাকা পয়সা ট্যাক্স কিছু দেওয়া লাগবে না, তবে তোমাদেরকে হেল্প করবো আমি। ফাআইনুনি বিকুওয়াতিন, তোমাদের তো লেখাপড়া টেকনিক কিছু জানা নাই, তোমাদের ম্যান পাওয়ার আছে অনেক, তাই না? তোমরা গায়ে খেটে আমাকে হেল্প করো, আর টেকনিক আমাদের সঙ্গে আছে। হ্যাঁ, আজ আল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, আমি তোমাদের মধ্যে আর তাদের কওমের মধ্যে বিরাট একটা দেওয়াল তৈরি করে দেব। আতুনি জুবার আল হাদিদ, এই যে লোহার বড় বড় পাত কতগুলো আছে এগুলোকে নিয়ে আসো। হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইনা ক্বালান ফুখু, এরপরে লোহার বড় বড় বিশাল পাত এনে দেওয়াল খাড়া করাই দিলেন। এক পাহাড় থেকে আরেক পাহাড়ের মাঝখানে সুড়ঙ্গ পথের মতো যেখান দিয়ে তারা ঢুকতো ওটাকে পুরো বন্ধ করে দিলেন, এবং দিয়ে পরে আবার ওটাকে করলেন, ওয়েল্ডিং করে দিলেন। ওয়েল্ডিং করে দিয়ে এক থেকে একটা পাত থেকে আরেকটা পাতের মধ্যে এই মজবুত করে ওয়েল্ডিং করে দিয়ে মিলিয়ে দিলেন। এটা হয়ে গেল একটা বড় সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত প্রাচীর খাড়া করাই গেলেন তিনি। তারপরে আগুন টাগুন জ্বালাই এগুলো ওয়েল্ডিং করে গেলেন। তারপরে বললেন যে এরপরে ওরা বারে বারে আসলো এটাকে রিমুভ করতে, এটাকে উঠিয়ে দিতে, কিন্তু তারা পারে নাই। তারা কোনো কোনো হাদিসে আছে যে তারা অনেক চেষ্টা করছে, অনেক কমিয়েছে, তারা জিহ্বা দিয়ে চাটছে, আরও কি করছে। তারপরে তারা বলছে যে আগামীকাল বাকিটা করব, কিন্তু তারা ইনশাআল্লাহ বলে নাই। এই জন্য আগামীকাল এসে দেখে যে ওয়াল যেখানে ছিল আবার সেখানেই আছে। এইভাবে করা তারা বেশ কিছুদিন তারা এইভাবে করেছে। তারপরে তিনি তখন ওয়াল বানিয়ে গেলেন। ক্বাল হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের রহমত। ফাইদা জাআ ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা, আমার রব ওয়াদা করেছেন যখন কিয়ামত আসবে এই মজবুত ওয়াল, পাহাড়, এই পাথর, এই দেওয়াল কোনো কিছু থাকবে না, সব কিছু আল্লাহ চুরমার করে দেবেন। তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। তিনি কিছু তাদেরকে নসিহা করলেন যে মজবুতি আমার কাছে, তোমার কাছে কিছু নাই, মজবুতি আছে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তিনি হেফাজত করতে পারেন, তিনি তোমাদেরকে নিরাপত্তা দিতে পারেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। এই প্রসঙ্গে একটু সূরা আল কাহফে ইয়াজুজ মাজুজের কথা এসেছে। আর সূরা আল আম্বিয়া ৯৬ থেকে ৯৭ নম্বর আয়াতে এসেছে হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, কিয়ামতের আগে এই ইয়াজুজ এবং মাজুজকে আল্লাহ তাআলা যখন খুলে দেবেন, তারা ওপেন করে ফেলবে। ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, তারা চতুর্দিক থেকে চলে আসবে, সব দিক থেকে এসে ময়দান ভর্তি করে ফেলবে। ওয়াক্তারাবাল ওয়াদুল হক, আল্লাহ তাআলার যে ওয়াদা, হক ওয়াদা, সেটা সময় ঘনিয়ে আসবে, কিয়ামতের সময় কাছেই আসবে। হ্যাঁ, সেই সময় যখন চলে আসবে ওই কথা আল্লাহ তাআলা সেখানে তখন বলেছেন। তো যাই হোক, এই ইয়াজুজ মাজুজ এরা কারা? এরাও মানব জাতির অংশ, এই যেটা আমরা একটু আগে বলেছি। কাজে এখন তারা কোথায় আছে আমরা সেটা জানি না। এই দেওয়ালটা কোথায় সেটাও আমরা জানি না। কেউ কেউ সন্দেহ করেন তারা চায়না লোকজন কিনা, তো তারা যা সাপটা উল্টাপাল্টা যা কিছু খায় এরাই কিনা আল্লাহ ভালো জানেন। কেউ কেউ আশঙ্কা করেন, কিন্তু এগুলো ফিক্স করে বলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা ভালো জানেন। এর দূর পর্যন্ত এর চেয়ে বেশি বিস্তারিত ডিটেলস আর আসে নাই। মানব জাতিরই অংশ, কিন্তু তারা খুব দুর্ধর্ষ জাতি হবে, পৃথিবীতে অনেক অত্যাচার করবে, এটাই যথেষ্ট। যাই হোক, সেই জাতিটাকে ঈসা আলাইহিস সালাম এবং তার কওম মুসলমানরা যারা তাকে অনুসরণ করবেন ওই সময়, ওনাকে ফেস করতে পারবে না তাদেরকে, এত বিশাল শক্তিশালী। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো উপায় নাই। তখন আল্লাহ তাআলা তাদেরকে এই রোগ দিয়ে সবগুলোকে মেরে ফেলবে। যখন খবর দেখবেন ঈসা আলাইহিস সালাম এবং মুসলমানরা ওই তো সবগুলো ইয়াজুজ মাজুজ মরে সাফাই মাটিতে শুয়ে আছে, ওনারা তখন আস্তে করে নামবেন। তারা জানেন এই সব ঘটনা যে আমরা জানতেছি, ঈসা আলাইহিস সালাম এগুলো জানবেন না, তখনকার মুসলমানরা জানবেন না, জানবেন। তখন তারা জানবেন যে ওই যে আল্লাহ যে রোগ দেওয়ার কথা, ইয়াজুজ মাজুজকে রোগ দিয়েছেন, সবগুলো মরে গেছে, চলো আমরা নিচে যাই। তো নিচে আসবেন, এসে দেখবেন
ফালা ইয়াজিদুনা ফিল আরদি মাওদিআ শিবরিন ইল্লা মালআহু জাহামুহুম ওয়া নাতনুহুম। জমিনে দেখবেন যে সারা জমিন ভর্তি তাদের লাশ আর লাশ, এক বিঘত জায়গা খালি নাই, পা দিবে যে। আর পচা গন্ধ ময়লা পচে সারা জমিন একেবারে বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে। এখন এই অবস্থা দেখে ঈসা আলাইহিস সালাম এবং মুমিনরা আল্লাহর কাছে আবার দোয়া করবে যে আল্লাহ কিছু উপায় করেন, জমিনকে সাফ করে দেন না, আমরা তো এখন চলতে পারবো না, হাঁটার উপায় নেই জালিমদের লাশের কারণে। ফায়ুরসিলুল্লাহু তায়রান কাআনাকিল বুখতে, তখন আল্লাহ তাআলা বিশাল পাখি পাঠাবেন, এমন পাখি যার এই গলা থাকবে, যা মনে হবে যেন উটের গলার মতো তার গলা হবে, এত বড় শক্তিশালী পাখি। এবং এই পাখিগুলো কি করবে, ফাতাহমিলহুম ফাতাতরাহুহুম হাইসু শা আল্লাহ, আর এই পাখিগুলো এসে এই লাশ এগুলোকে ছো মেরে নিয়ে যাবে, নিয়ে যে কোথায় ফেলবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। জমিনকে আল্লাহ সাফ করে দিবেন, পাখি সব তাদের লাশ নিয়ে এগুলো পাখিগুলো এসে পাখি লাশ নিয়ে যায়। এবারে বুঝেন পাখি কত বড়, কত শক্তিশালী পাখি। এখন জমিন তো লাশ তো নিয়ে গেছে, কিন্তু লাশের পচা গলা যা বাকি আছে গন্ধ তো এখনো যায় নাই। তখন আল্লাহ তাআলা কি করবেন, সুম্মা ইউরসিলুল্লাহু লিল আরদি ইরসিলুল্লাহু মাতারান, জমিনে আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি দেবেন। লা ইয়াকুনু মিনহু বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার, কোনো বাড়ি ঘর শহরে বন্দরে গ্রামে গঞ্জে কোনো জায়গা বাকি থাকবে না, সব জায়গায় একেবারে বন্যা হয়ে যাবে এবং পানির স্রোত বইতে থাকবে। ফায়াগসিলুল আরদা হাত্তা ইয়াতরুকাহা কাযালাফা, আল্লাহ তাআলা জমিনকে সাফ করে একেবারে সাফ সুতরা করে দিবেন, মনে হবে কোনো ময়লা দুর্গন্ধ কিচ্ছু আর বাকি নাই, সমস্ত সাফ করে নিয়ে জমিনকে আল্লাহ শুকিয়ে দিয়েছেন। আবার সুম্মা ইউকালু লিল আরদি, এবারে আল্লাহ তাআলা জমিনকে একেবারে সমস্ত কাফের বেদিন মুশরিক যা আছে সব থেকে সাফ করে দিলেন। কি কি গেল, দাজ্জাল গেল, তার বাহিনী যা ছিল সব গেল, দাজ্জালের সঙ্গে ইহুদিরা গেছিল তারাও গেল, এবারে বাকি আসলো ইয়াজুজ মাজুজ, এগুলাও গেল। এখন কি আছে, ঈসা আলাইহিস সালাম আর ওনার সঙ্গে মুসলমান যারা আল্লাহকে মানেন মুমিন, এছাড়া জমিনে আর কেউ নাই। আর এই জমিনে সব ইসলাম কায়েম হচ্ছে, অশান্তি নাই, মারামারি নাই, ইনসাফ চলতেছে, বেইনসাফ নাই। আল্লাহ তাআলা যখন জমিনের মধ্যে এরকম অবস্থা হয়, ইনসাফ থাকে, কোনো বেইনসাফ থাকে না, তখন জমিনকে আল্লাহ তাআলা বলবেন আম্বেতি সামারা থেকে অরুদ্দি বারাকা থেকে, জমিন তোমার ফসলের মধ্যে তুমি বেশি করে ফসল দাও, এবার তোমার সমস্ত বরকত দিয়ে ভরপুর করে দাও। ফায়াউমাইদিন তাকুলুল ইসাবাতু মিনার রুমানা, ডালিম, পমলগ্রানেট বলে নাকি এটাকে ইংলিশে, পমলগ্রানেট, ডালিম, বেদানা কেউ কেউ বলেন, এক একটা বেদানার সাইজ এত বড় হবে, এক দল লোক পেট ভরে খাবে একটা বেদানা থেকে। অল্লেখাত মিনাল বাকার লা তাকফিল কাবিলা মিনান নাস, এরকম গরুর দুধ, একটা গরুর দুধ একবার দোহাইলে এক কবিলা ভর্তি সমস্ত লোক খেয়ে তাদের পেট ভর্তি হয়ে যাবে। অল্লেখাতা মিনাল গানামে লা তাকফিল ফাখযা মিনান নাস, এমনকি ছাগল একটার দুধ পানাইলে দোহাইলে একটা কবিলার একটা শাখার ভিতরে যত লোক আছে তাদের সবার পেট ভরে যাবে। এভাবে করতে করতে মানুষের ভিতরে বরকতে খায়রে জমিন ভর্তি হয়ে যাবে। ফাবাইনামা হুম কাযালিকা ইয বাআসাল্লাহু রিহান তাইয়্যিবাহ, এক পর্যায়ে ঈসা আলাইহিস সালামের তিনি শাদী করবেন, সংসার করবেন, তিনি আবার চলে যাবেন, মৃত্যু হয়ে যাবে, নর্মাল মৃত্যু হয়ে ওনার কবর দেওয়া হবে, অন্য নবীরা যেভাবে ইন্তেকাল করেছেন সেই তরিকা ওনার কবর হয়ে যাবে। এরপরে আস্তে আস্তে পরবর্তী পর্যায়ে মুসলমান শাসক আসবে, তারা এইভাবে দিন কায়েম করবে, জমিন এইভাবে বরকত চলতে থাকবে। এরপরে আস্তে আস্তে যখন আল্লাহ তাআলা ফয়সালা হয়ে যাবে যে পৃথিবী কিয়ামতের একদম কাছাকাছি এসে গেছে, মুমিনদের পৃথিবীতে আর থাকার সময় নাই, তখন আল্লাহ তাআলা একটা বাতাস ছেড়ে দিবেন পৃথিবীর মধ্যে, সুন্দর একটা বাতাস আসবে, খুব আরামদায়ক শান্তির একটা বাতাস আসবে। ফাতাখুযুহুম তাহতা আবাতিহিম, তাদের বগলের তলে সবার এখানে একটু ঘা হয়ে যাবে, একটু একটা রোগের মতো আসবে। হ্যাঁ, ফাতাকবিদু রূহা কুল্লু মুমিনিন, এই রোগের কারণেই প্রত্যেকটি মুমিন মারা যাবেন, ইন্তেকাল করবেন। কুল্লু মুসলিম, মুমিন মুসলিম সবাই তখন ইন্তেকাল হয়ে যাবে। ওয়ায়াবকা শিরারুন নাসি ইয়াতাহারাজুনা ফিহা তাহারুজাল হুমর, এরপরে সব মুমিন মারা গেল, জমিনের মধ্যে তখন বাকি থাকবে শুধু কাফের ক্রিমিনালগুলো,
তারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করতে করতে এমন পর্যায়ে নিয়ে আসবে যে গাধার মতো ছুটাছুটি করবে, তাদের কোনো সেন্স থাকবে না, কমন সেন্স থাকবে না। এই চলতে চলতে অবনতি ঘটতে 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 এক পর্যায়ে আল্লাহ তাআলা তখন কিয়ামতকে নিয়ে আসবেন। এই হলো ইয়াজুজ মাজুজের ঘটনা, এই আলামতটা। তারপরে আলামত আরেকটা আসছে আল খুসুফ, জমিনে কয়েকটা ভূমিকম্প আসবে। ও আম্মাল খাসফু ফাহু আইদান মিন আশরাতিস সাআহ, কয়েকটা ভূমিকম্প ঘটবে। খাসফুন বিল মাশরিক ও খাসফুন বিল মাগরিব ও খাসফুন বিজাজিরাতিল আরব, প্রাচ্যে একটা ভূমিকম্প হবে, পাশ্চাত্যে আরেকটা হবে, পৃথিবীর পূর্ব দিকে একটা হবে, পৃথিবীর পশ্চিম দিকে আরেকটা হবে, আর আরব দেশের আরব অঞ্চলে আরেকটা হবে। তিনটা বড় বড় ভূমিকম্প হবে। আর সেটার দ্বারা পৃথিবীর গোটা ল্যান্ডমার্কের সব কিছু একদম উল্টা পাল্টা হয়ে যাবে। পৃথিবীর এই চেহারা একদম আর থাকবে না, অনেক কিছু পরিবর্তন ঘটে যাবে এই বড় তিনটা সুনামি অথবা ভূমিকম্পের কারণে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তখন আরও কতগুলো আসবে, দোকান আসবে, ধোঁয়ার কথা আমরা বলেছিলাম বোধ হয় আগের সেশনে, বলছিলাম নাকি? ধোঁয়ার কথা বলছিলাম, দাজ্জালের কথা তো আসলো, এরপরে জানোয়ারের কথা এসেছে, সূর্য পশ্চিম দিক থেকে আসবে, এরপরে ঈসা আলাইহিস সালামের কথা আসলো, ইয়াজুজ মাজুজের কথা আসলো, এই তিনটা ভূমিকম্প কথা আসলো। তারপরে সবচেয়ে সর্বশেষে যে চিহ্নটা আসবে, যে আলামতটা আসবে কিয়ামতের, সেটা হচ্ছে নারুন, আগুন, তাখরুজু মিনাল ইয়ামান তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম, ইয়ামান থেকে বের হয়ে চতুর্দিক থেকে পৃথিবীতে ছড়িয়ে যাবে, এনে আগুনটা একদিকে লোকদেরকে জমা করবে, পৃথিবীর কোনো এক জায়গার দিকে নিয়ে যাবে, আর সেখানে সবগুলো মারা যাবে আগুনটার থেকে ভাগতে গিয়ে, ওখানে গিয়ে পৌঁছবে, আর ওখানে সবার মৃত্যু হবে, আর ওই জায়গায় মৃত্যু হয়ে ওখানেই আবার হাসর হবে। কিয়ামতে পৃথিবী ওখানে শেষ হয়ে যাবে, ওখানেই আবার হাসর আসবে। তো দোকানটার কথা বলি নাই, এই দোকানটা কি জিনিস? তাহলে এখন আমরা আসতেছি আরেকটা আলামত, দোকান মানে ধোঁয়া, আগুনের ধোঁয়া, এটা আরেকটা লক্ষণ কিয়ামতের আগে ঘটবে। আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে ধোঁয়ার কথা, ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, সূরা দোকানের 10 নম্বর আয়াতে। এই সূরা দোকানের নাম দিয়েছেন আল্লাহ এই দোকানের কারণে। দোকান মানে হলো কি? ধোঁয়া। হে নবী, আপনি অপেক্ষা করেন যেদিন আসমান ধোঁয়া নিয়ে আসবে, সুস্পষ্টভাবে ধোঁয়া পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে। হ্যাঁ, তো এই একটা ধোঁয়া পৃথিবীতে সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হবে। এটা অনেক কষ্টের কারণ হয়ে যাবে, সূর্য দেখা যাবে না, ঢাকা পড়ে যাবে। এখনো মাঝে মধ্যে আমরা দেখি যখন খুব গ্লুমি ওয়েদার হয়, তাই না? এই অনেক সময় আরব দেশে এরকম হয়, সূর্য দেখা যায় না দিনের বেলায়। এই যে অবস্থাটা দেখেন, এটা মারাত্মক আকার ধারণ করবে, যে ধোঁয়ার কারণে পৃথিবীতে আর কিছু দেখা যাবে না, এটা একটা বিশাল কষ্টের কারণ হবে। এটি আরেকটি আলামত কিয়ামতের আগে। ওয়াইদা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। যখন আল্লাহ তাআলার কথা প্রতিষ্ঠিত হয়ে যাবে, কিয়ামতের সময় ঘনিয়ে আসবে, তখন আমি জমিন থেকে একটি জানোয়ারকে বের করে আনবো, সেটা লোকদেরকে কথা বলবে। জানোয়ার কেমনে কথা বলে আল্লাহ তাআলা বলিয়ে দেবেন। বলবে, হে লোকেরা, আল্লাহর প্রতি ঈমান আনছো না, তোমাদের অবস্থা কাহিল, ইতি খুব সহজেই তোমাদের উপর কিয়ামত এসে পড়বে। তখন ওয়ালা ইয়াফিরু মিনহা হারিবুন ওয়ালা ইউদরিকুহা তালিবুন, এই জানোয়ারকে দেখতে না চাইলেও কেউ না দেখে মিস করবে না, আর যে তাকে ধরতে চাইবে কেউ তাকে ধরতেও পারবে না, সে তার ডিউটি করে চলে যাবে, কেউ তাকে কিছু করতে পারবে না। ওকে, আর সেই জানোয়ারের এই কথা বলার পরে লোকদের ফাইনাল ভাগ হয়ে যাবে। যারা ঈমান আনছে তাদের ঈমানের পরিচয় চেহারায় ফুটে উঠবে, আর যাদের ঈমান নাই তাদের চেহারায় কাফেরের পরিচয় ফুটে উঠবে। তখন লোকেরা যখন দেখা দেখি হয়ে কথা বলবে, এই তুমি তো কাফের দেখি, আরে তুমি তো দেখি মুমিন। সবাই সবাইকে চিনবে, কে কাফের কে মুমিন। হ্যাঁ, তো এখন তো কাফের কে মুমিন কে অনেক সময় বোঝা যায় না, তাই না? কোথায় আছে এটা? ঈমানটা কোথায়? দিলের ভিতরে। তখন সে চেহারায় ফুটে উঠবে। কে মুমিন চেহারায় বোঝা যাবে, দিলে তো আছেই, আর কে কাফের চেহারায় বোঝা যাবে, দিলে ওতে যেটা আছে। তারপরে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, আমরা বলেছিলাম, আবার বলি, সেটা হচ্ছে অলমোস্ট
এই দুইটা সর্বশেষ কিয়ামতের আগে লক্ষণ, লাস্ট টু, এই জানোয়ার আসা আর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া। কোনটা আগে আসবে হাদিসে বলছে যে এই দুইটার কোনটা আগে আসবে জানতে পারতেছি না, একটা আসলে পরেরটা সঙ্গে সঙ্গে চলে আসবে। আর যখন পশ্চিম দিক থেকে আসবে, সূর্যটা উঠবে, তখন আর কোনো রকমের ইমান কারো কবুল করা হবে না, কারণ সবাই তখন বুঝবে হায় হায় সূর্য তো পশ্চিম দিক থেকে উঠে গেছে, কিয়ামত তো হয়ে যাবে। কথা তো ঠিক যেটা বলেছেন আল্লাহ এবং আল্লাহর নবী, আমরা তো উপায় নাই, এখন জলদি করে ইমান আনি। ইমান আনতে চাইবে, আল্লাহ তাআলা তখন ইমান আর কবুল করবেন না। তারপরে 9 নম্বর আছে যে হাদাবুল কাবা, কাবা শরীফের যে ধ্বংস করার জন্য হাবাসা, ইথিওপিয়া থেকে কিছু লোক আসবে যারা কাবা শরীফকে অ্যাটাক করে তারা ভাঙচুর করবে। এটাও কিয়ামতের আখ্যান দিয়ে আরেকটি আলামত। আর এই ইয়ামানের আগুনের কথা বলা হয়েছে, ইয়ামানের আগুনের খবর যখন আসবে সেটার উপরেই কিয়ামত ঘটে গেলে ওই জায়গাতেই লোকেরা সব মরে যাবে, সেখান থেকে আল্লাহ তাআলা কি করবেন, আবার সবাইকে উঠাবেন। এই যে আসলো, তারপরে সর্বশেষ যেটা ঘটবে, তখন কিভাবে কিয়ামতটা ঘটবে, আল্লাহ তাআলা তখন সিংহায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করবেন। সিংহায় ফুঁকটা কেমনে হবে? সেদিন এখন থেকেই তো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন, তিনি সিংহা নিয়ে এভাবে আসেন, তিনি নিঃশ্বাস নিয়ে সিংহার মধ্যে এমনি করে এভাবে ধরে রাখছেন, ওনার গাল ফুলে আছে নিঃশ্বাসের বাতাসে, তিনি ছাড়তেছেন না। কখন ছাড়বেন? আল্লাহ যখন বলবে। ওনার হাদিসে এসেছে ওনার কপালের চামড়াগুলো বটে আছে, কারণ এরকম করতে গিয়ে কপালের চামড়ার মধ্যেও প্রেসার পড়েছে। তিনি ওই অবস্থায় আছেন, সেখান থেকে সরে যাননি, এই অবস্থায় তিনি থাকবেন। যখন আল্লাহ তাআলা হুকুম দিবেন তখন তিনি সিংহার দিকে ফুঁক দিবেন। প্রথমে আস্তে করে একটা আওয়াজ আসবে, আস্তে আস্তে আওয়াজের পরিমাণ বাড়বে, কান ফাটা আওয়াজ। এই আওয়াজের পরে বাচ্চাগুলো চিৎকার করে শুরু করে দিবে, প্রথমে তাদের কান ফেটে তারা মরে যাবে, তারপরে বড়রা চিৎকার দেওয়া শুরু করে দেবে, লাফালাফি করবে। তারপরে যে ব্যক্তি খাওয়া খাচ্ছিল, লোকমা মুখে নিচ্ছিল, সে লোকমা আর মুখে উঠাইতে পারবে না, হাত থেকে পড়ে যাবে। পানি নিয়েছে, দুধ নিয়েছে, চা নিয়েছে, মুখের কাছে একটু গিলবে, গিলতে পারে নাই, মুখ থেকে পড়ে গেছে, আর সে সেখানে ধপাস করে পড়ে গেছে। বাজারে বেচা কিনা করতেছে, একজনের কাপড় ধরছে, আরেকজনে ধরে আরেক মাথা ধরছে, কাপড়টা ভালো না মন্দ এটা কেনা বেচা কিনা শেষ করতে পারে নাই, ওখানেই কিয়ামত এসে গেছে। এইভাবে করে আল্লাহ তাআলা কিয়ামত এনে দিবেন, এবং কিয়ামতের ফলে সারা পৃথিবী তখন একদম শেষ হয়ে যাবে, পাহাড়গুলো টুকরা টুকরা হয়ে গুঁড়ো হয়ে তুলার মতো উঠতে থাকবে। হ্যাঁ, এইভাবে করে কোরআনে পাকিতে ভাবে বর্ণনা এসেছে। আমরা ইনশাআল্লাহ আজকে এখানেই সমাপ্ত করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।